হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬ পরিমিতির ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকে আমরা বোর্ডের সকল এমসিকিউ সলভ করব। প্রথম এমসিকিউটার দিকে সবাই একটু লক্ষ্য করি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে, তোমাদের কি তা মনে আছে? শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। √3/4 ইন্টু এ স্কোয়ার। এ মানে হইল ওই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, যেটা যেমন এখানে বইলা দেওয়া আছে যে ৬ সেন্টিমিটার, তাহলে এর মান কিন্তু এখানে 6। ঠিক আছে, এর মান হলো গিয়ে 6। তাহলে 6 স্কোয়ার করলে কত হয়? 6 ছক 36। আবার 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 নং 36। তার মানে √3 সাথে 9 গুণাকারে আছে। 9√3 কোথায়? এই যে অপশন সি। দেখলা কতক্ষণ লাগে এটা করতে? একেবারে সহজ। পরবর্তী আবার একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া, ক্ষেত্রফল কত, সেম নিয়মে তোমরা সলভ করবা। হুম, দেখো কতক্ষণ লাগে। √3/4 ইন্টু এই যে 2√2, এটা যদি তুমি বর্গ করো তাহলে কত হয়? হবে 8। তাহলে 4 × 2 = 8, অ্যান্সার হবে 2√3। 10 সেকেন্ডও লাগে না যদি কেউ তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো। হ্যাঁ, আবার এই যে 4 সেন্টিমিটার হলে এখানে কিন্তু ক্ষেত্রফল জানতে চাওয়া হয় নাই, এখানে জানতে চাওয়া হয়েছে উচ্চতা কত। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বইলা দিছে, জানতে চাইছে উচ্চতা কত। তার মানে এই মনে করো একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান এবং 3টা কোণই সমান, সেটাই হলো আমার একটা সমবাহু ত্রিভুজ। 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এখন যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হইলো এই উচ্চতার মান। উচ্চতার মানটা কত? এখন মজার বিষয়, এটা তুমি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সলভ করতে পারো। কিভাবে? লক্ষ্য করো। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন তুমি এই যে উচ্চতাটা আঁকতেছো, উচ্চতা মানে কি? উচ্চতা মানে হইলো এই শীর্ষবিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকছো, তখন এই মানে এই রেখাটা মানে এই লম্বটা তোমার এই রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা মোট যেহেতু 4, তার মানে এতটুকু 2, আবার এতটুকু 2। বুঝছো কিনা? এই পার্টটুক এতটুকু 2, আবার এতটুকু 2। এখন আমি যদি শুধুমাত্র এই ত্রিভুজ নিয়ে চিন্তা করি, তাহলে এই ত্রিভুজ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ এটা লম্ব আঁকা হয়েছে, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এই বাহুটার মান 4, এই বাহুটার মান 2। তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই কইরা এই বাহুটার মান কিন্তু নির্ণয় করতে পারবা। দেখি তো মানটা কত হয়। √4² মাইনাস 2²। 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। তার মানে √12। 12কে বর্গমূল করলে কত হয়? হবে মেবি 2√3। ঠিক আছে, 2√3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে এই যে সি। বলো বুঝছো কিনা? এটা একটু অন্য রকমের, বাট প্রথম দুইটা কিন্তু একেবারে সেম, সেম টাইপের। এই 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 আমার মনে হয় তোমাদের পরীক্ষায় এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বলে দেবে, ক্ষেত্রফল জানতে চাইবে। এই কোশ্চেনটা বেশি কমন। পরবর্তী প্রশ্নের দিকে সবাই একটু লক্ষ্য করি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে। পরিসীমা মানে কি? যেহেতু ত্রিভুজের পরিসীমা, তার মানে পরিসীমা বলতে বুঝাইতেছে 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, a+b+c। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে আমার কিন্তু 3টা বাহুর মানই সমান। ঠিক আছে, এ বি সি আলাদা আলাদা না। তাহলে a+a+a, যেহেতু 3টা বাহুর মানই সমান, তার মানে a+a+a মানে কি? 3a না? অর্থাৎ প্রশ্ন মতে এই 3a সমান সমান 18 সেন্টিমিটার। তাহলে 3a যদি 18 হয়, এর মান কত হবে? অবশ্যই 6 সেন্টিমিটার হবে। তার মানে আমার এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান 6 সেন্টিমিটার। জানতে চাইছে ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার। এই একটু আগে এই টাইপের একটা ম্যাথ আমরা সলভ করলাম না? বলো করলাম কিনা? তুমি চাইলে এটা কিন্তু একটু অন্যভাবেও করতে পারো। কিভাবে করতে পারো? এই টাইপের একটা ম্যাথ আমরা সৃজনশীলে করছিলাম গত ক্লাসে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, নর্মাল সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজে ভূমি, যেহেতু আমার একটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর মানই কিন্তু 6 সেন্টিমিটার। তার মানে এটাকে যদি আমরা ভূমি ধরি, এই ভূমিটার মানও কিন্তু 6 সেন্টিমিটার। আর উচ্চতা হলো গিয়ে এই যে উচ্চতা, এই উচ্চতাটার মান আমাদের নির্ণয় করতে হবে। ধরলাম উচ্চতার মান হলো গিয়ে এইচ। ঠিক আছে, এই হলো আমার ত্রিভুজের ক্ষেত্রফল। আবার যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ডিরেক্ট একটা ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হলো √3/4 ইন্টু a²। এর মান এদিকে 6, তাহলে 6 ছক 36। 4 নং 36, 9√3। তাহলে এইচ এর ভ্যালু কত আসে? দেখো 3 × 2 = 6। তাহলে এইচ সমান সমান উপরে আছে আমার 9√3
আর নিচে এই যে 3 এই পাশে এসে যাবে। 3 3 আর 9, তার মানে অ্যান্সার হবে 3√3। এই 3√3 হবে আমাদের অ্যান্সার। বুঝছো? তুমি এইভাবেও চাইলে করতে পারো, কিন্তু আমার মনে হয় এই ইকুয়েশনটা অনেকে মানে এত সময় পাবে না পরীক্ষার হলে, এই জন্য আমি তাকে শর্ট একটা টেকনিক শিখাই দিচ্ছি যে ভাই তোমার যখন এরকম ত্রিভুজের সম্ভব ত্রিভুজের উচ্চতা জানতে চাবে, তুমি সিম্পলি কি করবা, তুমি সিম্পলি এই যে এটাও মনে করো 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, একটু আগের ম্যাথটা কিন্তু একদম হুবহু সেম, তাই না? তুমি যখন এই উচ্চতাটা আঁকতেছো, উচ্চতাটা কিন্তু এই যে 6 সেন্টিমিটার এটাকে দুইটা ভাগে ভাগ করতেছে, তাহলে এতটুকু কিন্তু তোমার 3 সেন্টিমিটার, আবার এতটুকু কত তোমার 6 সেন্টিমিটার। বলো পারবা কিনা? এই 6 আর 3, তাহলে তুমি √6² -3² এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 36 - 9, তার মানে কত √27। ওই 27কে যদি তুমি বর্গমূল করো তাহলে 3√3 আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 5 নাম্বারটা এখানে দেখো আবার হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত। দেখো ভাই মধ্যমা আর উচ্চতা কিন্তু অ্যাকচুয়ালি সেম বুঝাইতেছে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার মধ্যমা আর উচ্চতা বা লম্ব সেম। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া 10 সেন্টিমিটার, তার মানে এখানে কিন্তু এ ভ্যালু দেওয়া, তাই না? এ সমান সমান 10 সেন্টিমিটার, আর বলছে মধ্যমার দৈর্ঘ্য কত, তাহলে একদম সেম উপায়ে তুমি করবা। আমি ডিরেক্ট, বুঝছো, মানে করতে করতে একটা শর্ট টেকনিকের মতো আমি পাই গেছি। √ওভার দিয়া তোমার প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটার স্কোয়ার, 10² মাইনাস সেটার অর্ধেকের স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, তাহলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আর উপরে একটা বর্গমূল থাকবে, 100 থেকে 25 বিয়োগ করলে কত 75, তার মানে √75 হবে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু 75 সেন্টিমিটার দেওয়া, অনেকে করবে কি এই 75 সেন্টিমিটার দাগ দেবে, কিন্তু তাদের কিন্তু অঙ্কটা হবে না। তুমি 75কে বর্গমূল করে দেখো অ্যান্সারটা কত আসে। 5 দেখো তো কত আসে √75 করলে। 5√3, হ্যাঁ 5√3, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ইজি, কোনো সমস্যা নেই। কোনো সমবাহু ত্রিভুজের দেখো আবার উচ্চতাটা আমার দেওয়া আছে, বলছে এর বাহুর দৈর্ঘ্য, মানে এতক্ষণ আমাদের বাহুর দৈর্ঘ্যটা দেওয়া ছিল, আমরা উচ্চতাটা বের করতেছিলাম, কিন্তু এখন আমার উচ্চতাটা দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্যটা জানতে চাওয়া হয়েছে। দেখো তো এই মনে করো সেই সমবাহু ত্রিভুজ, যদিও কিছু হয় নাই ঘোড়ার আন্ডা, এই সমবাহু ত্রিভুজের আমার উচ্চতার মানটা দেওয়া আছে, এটা হলো কি আমার উচ্চতা। উচ্চতা কত বলা আছে? 2√3, এটার মান 2√3। এখন বাহুর দৈর্ঘ্য এইটাও এ, এইটাও এ, এইটাও এ, কিন্তু এতটুকু কত, এতটুকু কিন্তু এর অর্ধেক, তার মানে a/2। কত? a/2। আমি যদি আগের সূত্রটার মানে ব্যবহার করি এখানে, এই যে উচ্চতা, উচ্চতা বা মধ্যমার দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবা, তোমার যে বাহু থাকবে বাহুর দৈর্ঘ্য, দেখো বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস এই বাহুর দৈর্ঘ্যের অর্ধেক মানে a/2, এই a/2 স্কোয়ার, a/2 স্কোয়ার এভাবে দেবা না, এভাবে দিলে মিন করবে যে শুধু এর উপরই স্কোয়ারটা আছে, কিন্তু এই স্কোয়ারটা কিন্তু a/2 পুরোটুকুর উপরে আছে, তাইলে এভাবে দেবা। ঠিক আছে? আর অবশ্যই বাইরে থাকবে একটা বিশাল বর্গমূল। এইটা হলো তোমার বলতে পারো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। তাহলে উচ্চতার মান কিন্তু বইলা দিছে কত? 2√3, তাহলে ইকুয়ালস টু 2√3। এখন একটা সত্য কথা বলে, এই লাইনটা কি তোমরা বুঝছো আদৌ? আচ্ছা ধন্যবাদ। তাহলে বর্গমূলের ভিতরে দেখো তো a² মাইনাস এই a/2 হোল স্কোয়ার করলে কত হয়, a²/4 ইকুয়ালস টু এদিকে আছে 2√3। এখন এর পরবর্তী লাইনে তুমি যদি উভয় পক্ষকে বর্গ করো, তখন এই 2√3 বর্গ কত, 3×4 = 12। ঠিক আছে, আর এইখানে কত আসে, এখানে 4a² - a², তার মানে 3a² / 4। দেন এর পরবর্তী লাইনে a² সমান সমান হবে 12 × 4 / 3। তার পরবর্তী লাইনে তুমি উভয় পক্ষকে বর্গমূল করে দেবা। দেখো 4 × 12 কত 48, 48কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 16, আর এই 16কে যখন তুমি বর্গমূল করলা তখন পাবা 4। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার। বুঝছো, এটা করতে আমাদের কিন্তু একটু সময় লাগছে, একটু না বেশ ভালো লেভেলেরই সময় লাগছে। বুঝছো জিনিসটা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। পরবর্তী ম্যাথ, একটা সমবাহু ত্রিভুজের দেখলা আবার এই পরিসীমা দেওয়া, তাহলে সমবাহু যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা যখন তোমার দিয়ে দেবে, তুমি কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, মানে সমবাহু ত্রিভুজ দিলে পারবা আর কি, কারণ সমবাহু ত্রিভুজে আমার প্রত্যেকটা বাহুর মানই সমান। তাই আমি জাস্ট 12কে তিনটা, যেহেতু তিনটা বাহু, তাহলে 3 দিয়ে ভাগ করলে পাবো কত 4 সেন্টিমিটার। এটা হবে আমার প্রতিটি বাহুর দৈর্ঘ্য।
ঠিক আছে, এখন জানতে চাচ্ছি যে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এই যে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত জানি বের করলাম 4, তাহলে 4-এর স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার হবে 4√3। দেখলা, এই কতক্ষণ লাগে অ্যান্সার করতে, আল্লাহ এত সহজ অঙ্ক। 8 নাম্বারটার দিকে তাকাও, এটা বরিশাল বোর্ড 2022 সালের ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। এটা কেমন ত্রিভুজ সেটা কিন্তু বলা নাই, মানে আমি বুঝতে পারতেছি চিত্রটা দেখা, যেহেতু এটা 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু দেওয়াও নাই। যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো তখন আমি অর্ধ পরিসীমা, এই যে s√s ইন্টু s মাইনাস ওই যে সূত্রটা আছে সেটার মাধ্যমে সলভ করতাম। কিন্তু যখন তোমাকে দুইটা মানে বাহু এবং এদের মধ্যবর্তী কোণ বইলা দেবে, তখন কিন্তু তোমার এই সূত্রের আশ্রয় নিতে হবে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে, হাফ ab sin থিটা। মনে পড়ে? তাহলে এই অঙ্কে আমার হাফ ইন্টু একটা বাহু মনে করো 6 সেন্টিমিটার, আর একটা বাহু 8 সেন্টিমিটার, আর আমার মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। দেখো তো 2 3 3 24 24, আর সাইন 60 ডিগ্রির মান কত √3/2। এই 2 আর 24 কাটাকাটি উপরে 12, তাহলে 12√3 হবে আমাদের অ্যান্সার। বুঝছো? এর পরবর্তী ম্যাথ 9 নাম্বার, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 25√3 বর্গমিটার। তাহলে এই যে ক্ষেত্রফলের মানটা আমার দেওয়া, আমরা কিন্তু ক্ষেত্রফলের একটা সূত্র জানি, √3/4 ইন্টু a স্কোয়ার। প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? 25√3। দেখো তো এই সমীকরণটা সমাধান করলেই আমার বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে না? আর এখানে কিন্তু আমার সেই জিনিসটাই জানতে চাইছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার। বুঝছো? এখানে চাইলে বলতে পারতো যে ত্রিভুজটির উচ্চতা কত, সেটাও কিন্তু বলতে পারতো, বা ত্রিভুজটির মধ্যমার দৈর্ঘ্য কত, ওই কোশ্চেনও কিন্তু করতে পারতো। কিন্তু এখানে সহজ কোশ্চেন করছে, জাস্ট এর মানটা আমার বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই √3 আগে আমরা কাটাকাটি করে যেতে পারি, যেহেতু এটা উপরে আছে এইটা উপরে আছে। তো a স্কোয়ার সমান সমান এই 4×25 গুণ 4×25 100, তাহলে এর মান তো অবশ্যই হবে 10। বুঝছো কি না বলো? এত সহজ ম্যাথ কি বলবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 12√3 বর্গমিটার। সেম, দেখো করতে কতক্ষণ লাগে, সময় কোনো 12√3। দেখলা, এই √3 এবারও কাটা, 4×12 = 48, তাহলে 48কে বর্গমূল করলে কত হয়? √48। √48 করলে কত দেখো, ক্যালকুলেটারে বসাও, √48, 4√3 অ্যান্সার। পরবর্তী, এবিসি সমবাহু ত্রিভুজে পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান। পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তার মানে পরিসীমা যত ক্ষেত্রফলও কিন্তু তত হলে এবি সমান সমান কত একক। এই কোশ্চেনটা তো একটু ইউনিক টাইপের আমি পাইলাম। দেখো তো এবিসি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানে কি আমার 3টা বাহুর মানই সমান। এখন পরিসীমার সূত্র কি, ধরো আমি যদি ধইরা নিই যে আমার বাহুগুলো হলো গিয়ে a মিটার কইরা, তাহলে পরিসীমা হবে 3a, আর এই পরিসীমাটা কার সমান হবে? ক্ষেত্রফলের সমান হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু a স্কোয়ার, এই তো, তাই না? এখন দেখো তো আমি এই এর মানটা বের করতে চাই। তুমি যদি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করো, এ দ্বারা ভাগ করলে এই পাশে এটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র 3, আর এই পাশে আমার থাকবে √3/4 ইন্টু এ। আগে বলো এই লাইনটা বুঝছো কিনা। এখন এই এর মানটা আমি নির্ণয় করব, এর সাথে এই জিনিসটা গুণাকারে আছে, তাহলে সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হবে। আর ভাগ মানেই কি? ভাগ মানে গুণ করে উল্টাই দেওয়া। 4 নিচে ছিল যাবে উপরে, আর √3 ছিল উপরে, সেই √3 যাবে নিচে, আর ডান পাশে শুধুমাত্র এখন এ থাকবে। এর মানটা বের করলে আমাদের অঙ্ক শেষ। এখন দেখো এই 3 মানে √3 ইন্টু √3 তে কাটাকাটি করলে আমার ফাইনাল অ্যান্সার থাকে 4√3। এইটাই হইলো গিয়ে এর ভ্যালু। এখন এর পরিচয় কি? এর পরিচয় হইলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এখন এখানে কি বলে? এখানে বলা যে ভাই এবি সমান সমান কত একক। এবি মানে কি তোমার বুঝতে হবে না? ত্রিভুজের নামকরণটার দিকে তাকাও, এ বি সি ত্রিভুজ, তার মানে এবি বলতে বুঝাইতেছে একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, যেটা আমরা অলরেডি বের করছি 4√3। বলো প্রশ্নটা বুঝছো কিনা। তোমাকে জাস্ট সিকোয়েন্স মেনটেন করে এটা সলভ করতে হবে, আর কিছুই না। এই ম্যাথটা কিন্তু একটু ভালো ম্যাথ, অন্যগুলোর থেকে একটু আলাদা। 12 নম্বর, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝছো কোন নিয়মে করতে হবে? যারা বুঝছো তারা পারলে আমার আগে কইরা দেখো।
অ্যান্সার হবে 3 সাথে 21। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো গিয়ে হাফ। তো 6কে হাফ করলে হবে 3, 3-এর সাথে 7 গুণ করলে 3 সাথে 21। পরবর্তী এমসিকিউ, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আর ক্ষেত্রফলের মান দেওয়া, বলছে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। দেখলে একদম আগের মতো, কিন্তু একটু আগের অঙ্কে আমার মধ্যবর্তী কোণটা দেওয়া ছিল আর আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করছি। এই অঙ্কে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আর মধ্যবর্তী কোণটা বের করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন সাজাও। হাফ বাহুর দৈর্ঘ্য কত, 6 8, হাফ এ বি সাইন, আর থিটার মান আমরা জানি না, তাহলে আমরা থিটাই বসাবো। ক্ষেত্রফল কত, 12√2। ওকে, তো 3 × 2 = 6, 3 × 8 = 24। তাহলে সাইন থিটা সমান সমান এই 24 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, উপরে মনে করো ছিল 12√2 ডিভাইড, নিচে এখানে আসবে 24। তাহলে 12 × 12, 12 × 24। √2 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, তাহলে হবে 1/√2। হ্যাঁ, মানে সাইন থিটার মান 1/√2। এখন যাদের ত্রিকোণমিতি অলরেডি করা, তাদের অলরেডি ত্রিকোণমিতিক অনুপাতের যে চার্টটা আছে সেটা মুখস্থ, তারা অলরেডি জানে যে থিটার মান হবে 45 ডিগ্রি। আর যারা জানো না তারা ভয় পাইও না, তোমরা ক্যালকুলেটারে যে থিটা, সাইন থিটার মান যেহেতু 1/√2, তাহলে থিটার মান কত তোমরা ক্যালকুলেটারে জাস্ট বসাবা যে সাইন ইনভার্স, দেন লাগবা 1/√2, তাহলেও তোমার অ্যান্সারটা 45 ডিগ্রি এসে পড়বে। বলো বুঝছো কিনা? কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া, ভূমি দেওয়া, এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন কিন্তু সমবাহু ত্রিভুজ না, বলছে কি এটা সমকোণী ত্রিভুজ। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজের কোন কোন জিনিসটা দেওয়া বলা আছে, যে অতিভুজের মান 13 সেন্টিমিটার আর ভূমির মান 12 সেন্টিমিটার। কিন্তু এই যে লম্ব বা উচ্চতা এটা কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু জানতে চাইছে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের যে কটা সূত্র আছে, যদি এই 12 আর 13 এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো তাহলে আমরা সলভ করতে পারতাম আগের সূত্রের মাধ্যমে। কিন্তু যেহেতু অ্যাঙ্গেলও দেওয়া নাই, আবার তিনটা বাহুর দৈর্ঘ্যও দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, আমাদের বেসিক যে সূত্রটা আছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, সেটা সাহায্য নিয়ে। কিন্তু ভাই এখানে উচ্চতার মানটাও তো দেওয়া নাই, মানে আমার কিন্তু ওই অপর বাহুটার দৈর্ঘ্য অবশ্যই বের করতে হবে। কিভাবে বের করব, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তাই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করব। দেখো এটার মান কত হবে, খুবই সহজ, √, এই 13 অতিভুজের স্কোয়ার কত, 13 13 169, এখান থেকে বিয়োগ করতে হবে 12 স্কোয়ার, তার মানে 12 12 144। 169 থেকে 144 বিয়োগ করলে হয় 25, 25-এর বর্গমূলের মান হবে 5। আশা করি এই বেসিক ক্যালকুলেশন গুলা তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারো। ঠিক আছে, এমনিও 5 12 13, এই মানে এই ত্রিভুজটা আমাদের খুব পরিচিত একটা ত্রিভুজ। যাই হোক, এখন ক্ষেত্রফল যেহেতু চাইছে, তাহলে আমি যদি ওই হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা অ্যাপ্লাই করি, হাফ ইন্টু ভূমির মান হলো গিয়া 12 আর উচ্চতার মান হলো গিয়া 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 6 2 12, 5 6 30 হবে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা? আবার এখন যেহেতু আমি তিনটা বাহুর মানই জানি, আমি কিন্তু ওই যে অর্ধপরিসীমার যে সূত্রটা আছে সেটার মাধ্যমেও চাইলে সলভ করতে পারতাম, কিন্তু আমার অনেক বড় হবে ক্যালকুলেশনটা, তাই আমি ওইভাবে করিনি। এটা সমদ্বিবাহু, মানে এই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ। রে বাবা, কি চমৎকার একটা অঙ্কটা। বলছে কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু শুধু সমকোণী না, অলসো সমদ্বিবাহু। তার মানে আমার দুইটা বাহু সমান হবে। ঠিক আছে, দুইটা বাহু কেমন হবে, সমান হবে। তার মানে ধরতে হবে যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। কেউ আবার এটা ভাইবো না যে ভাই এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, অতিভুজ সবসময় বড় হবে, তোমার অন্য যে কোনো বাহুর থেকে অতিভুজের মানটা বড় হবে। তাই তুমি ধরে নেবা যে এই বাহু আর এই বাহু হলো গিয়ে পরস্পর সমান। কি দেওয়া, বা আমরা কি কি জানি, সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এটা 90 ডিগ্রি। আবার সমদ্বিবাহু, তার মানে এটা যদি এ হয় এইটাও হবে এ। কিন্তু এখানে একটা কথা বলা, যে সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তার মানে আমার এই ধরা লাগবে না, আমার মানটা অলরেডি তারা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। জানতে চাইছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। দেখলাম, এই এখন কি অঙ্কটা পারবা নাকি পারবা না? কেন পারবা না, এটা ভূমি, এটা আমার উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কাটাকাটি করো, 3 3 ছক 18 হবে আমাদের অ্যান্সার। শেষ। কঠিন লাগছে বলো?
একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া, তাহলে আমাদের অবশ্যই যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে আমরা অর্ধপরিসীমার সূত্রের সাহায্যেই করব। এখানে একটা কথা, প্রথমটা এটি এটি বিষমবাহু ত্রিভুজ, হ্যাঁ এটা সম্পূর্ণ সত্য, কারণ কোনো বাহু অপর বাহুর সাথে মিলতেছে না। 2 নাম্বার কি বলছে, এর অর্ধপরিসীমা 9, অর্ধপরিসীমা আমার বের করতে হবে। দেখো 5 যোগ 6 যোগ 7 সমান সমান কত হয়, 18। 18 সেন্টিমিটার হইলো এর পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা হবে অবশ্যই এর অর্ধেক, হুইচ ইজ 9 সেন্টিমিটার। তার মানে 2 নাম্বারটা কিন্তু সত্য কথা। আবার 3, এর ক্ষেত্রফল 14.7 বর্গ সেন্টিমিটার, এইটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই আমাদের সূত্র ছাড়া কোনো গতি নেই, সূত্রই আমাদের লাগবে। রুট ওভার এস এর মান কত, 9 ইন্টু এস মাইনাসে 9 থেকে 5 বিয়োগ করলে কত হয় 4, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় 3, 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2। এখন মান বের করো, 4 দুগুণে 8, 3 8 24, 24 আর 9 যদি তুমি গুণ করো তাহলে কত হয়, 216 নাকি? 216, 216কে যদি তুমি বর্গমূল করো তাহলে কত হয়, 6√6, 6√6, অথবা এটাকে দশমিকে কনভার্ট করলে হবে 14.7, 14.69 মানেই হলে গিয়ে 14.7। তার মানে এটা আমার অবশ্যই কারেক্ট, তিনটাই কারেক্ট, বুঝছো? এই টাইপের কোশ্চেন দেখো সিলেট বোর্ড 15 সালে আসা একটা কোশ্চেন কুমিল্লা বোর্ড কিন্তু 23 সালে দিয়ে দিছে। এখন দেখো পরবর্তী এমসিকিউ, এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এবি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর এসি বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। যেহেতু এই একটা সাইন দেয়, এই সাইনটার মানে হলো গিয়ে এবি বাহু বিসি বাহুর উপর লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এবিসি কিন্তু আমার একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে বলো তো এই বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? বিসি বাহুর দৈর্ঘ্য হবে নিশ্চিতভাবেই 10 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার। 100 থেকে 36 বিয়োগ করলে হয় কত, 64, 64-এর বর্গমূল হবে 8। ঠিক আছে, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু 8 সেন্টিমিটার। দেখি তো প্রথম অপশন, ক্ষেত্রফল 24। আচ্ছা ক্ষেত্রফল যে 24 কিভাবে বুঝবো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত, উচ্চতা আবার কেউ 10 বসাইতে যায় না, উচ্চতা কিন্তু 6, ঠিক আছে। তাহলে 2 8 কত, 4 4 6 24, হ্যাঁ 24 বর্গ সেন্টিমিটারই হইলো আমার ক্ষেত্রফল। 2 নাম্বার কি বলা, পরিসীমা 60 সেন্টিমিটার, এই এটা পরিসীমা 60, দেখো 10 8 আর 6 মোট কত হয়, মোট হয় 24। ওয়েট আ সেকেন্ড, দেখলে এই যে ত্রিভুজটা ড্র করা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, আবার পরিসীমা কিন্তু 24 সেন্টিমিটার। চমৎকার একটা মানে কোইন্সিডেন্স, তাহলে পরিসীমা কিন্তু 60 সেন্টিমিটার, এটা একটা মিথ্যা কথা। তাহলে 2 তো হবেই না, হবে 1 আর 3, বোঝাই যায়। এছাড়া 1 ও 3 কেমনে হয় দেখো তো, কোন বিএসি, কোন বিএসি মানে হলো গিয়ে এই কোণটা বিএসি, তার মানে এই যে এই কোণ। আবার এ সি বি, এ সি বি তার মানে এই কোণ। এখন বলা আছে যে বিএসির ভ্যালু এসিবির থেকে বেশি। এটা কিভাবে হয় দেখো, একটা উপপাদ্য আছে যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। আবার আরেকটা এই সেম জিনিসটাকে ব্যবহার করে আরেকটা উপপাদ্য আছে যে তোমার বড় যে বাহু, বৃহত্তর বাহুর বিপরীত কোণটাও বৃহত্তর। যেমন এখানে দেখো বিসি বাহু আর এবি বাহুর দিকে তাকাও, বিসি বাহুটার সাইজ হলো 8 সেন্টিমিটার, মানে বিসি বাহু কিন্তু এবির থেকে বড়। তাহলে অবশ্যই বিসি বাহুর যে বিপরীত কোণ, তার মানে এই কোণ, এটা এবি বাহুর যে বিপরীত কোণ, তার মানে এই কোণ, এই কোণের থেকে বড় হবে। যেহেতু আমার এইটা বড়, তাই আমার এই কোণটাও বড় হবে। বলো বুঝছো কিনা? সহজ একেবারে। এর পরবর্তী এমসিকিউ কি দেওয়া, উপরের চিত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান √3 বর্গ সেন্টিমিটার। এটা আমরা কিভাবে বুঝবো, আমার এখানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া, কিভাবে দেখো এই যে সাইনটা, মানে কি প্রত্যেকটা বাহুর মান সমান 2 সেন্টিমিটার কইরা, তাহলে ক্ষেত্রফল বের করার কি কোনো রকেট সায়েন্স নাকি, √3/4 ইন্টু এ স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার কত, 2 দুগুণে 4, 4 4 কাটাকাটি থাকবে শুধুমাত্র √3, আর একক অবশ্যই হবে বর্গ সেন্টিমিটার, কারণ এখানে সব সেন্টিমিটারে দেওয়া। গুড। দেন দেখো কোণ এবিসি সমান সমান 65 ডিগ্রি, এটা আমরা কিভাবে বুঝতে পারি, কোণ এবিসি মানে এই কোণটা, এই কোণটার মান যে 65 ডিগ্রি আমি কিভাবে বুঝবো, এটাই তো প্রশ্ন তাই না। দেখো যেহেতু এইটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে আমার 3টা বাহুর মানই সমান, 3টা বাহুর মান যদি সমান হয় তাহলে তোমার কিন্তু 3টা কোণও সমান হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি হবে, এটা তো 65 ডিগ্রি তোমার কোনোভাবেই হইতে পারবে না, ক্যালকুলেশনের কিন্তু কোনো নেসেসিটি নাই। তাহলে 2 নাম্বার বাদ হবে, 1 আর 3, এইটা হবে আমাদের অ্যান্সার। বাট 3 কেমনে হবে,
দেখো এবি প্লাস বিসি প্লাস এসি, তার মানে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার। এটা কি সত্য? হ্যাঁ। এইটাও 2 সেন্টিমিটার, এইটাও 2 সেন্টিমিটার, এইটাও 2 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? পরবর্তী এমসিকিউ 1920 নাম্বার আমরা এখন সলভ করব, কিন্তু কিভাবে? পিকিউএস এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ত্রিভুজ পিকিউএস, পিকিউএস কোনটা? পি কিউ এস, তার মানে এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। বাট আমরা কিভাবে করতে পারি? আমি কোনোভাবে যদি কিউএস এর মান আর পিএস এর মান জানি, তাইলেই কিন্তু আমি বের করতে পারবো। দেখি আমার উদ্দীপকে কি বলা আছে। কিউপিএস সমান সমান পিকিউএস, কিউপিএস সমান সমান পিকিউএস, অর্থাৎ তাদের ভাষ্য মতে এই কোণ, বা আমি যদি একটু গাঢ় করে লিখি, এই পিকিউএস আর, দেখো এই যে পিকিউএস আর কিউপিএস, এই দুইটা কোণ নাকি সমান, মানে 45 ডিগ্রি, ইকুয়ালস টু দেওয়া আছে যে 45 ডিগ্রি। বুঝলাম। আবার পিআরটি, সরি, পিআরটি সমান সমান আরপিটি। পিআরটি কোথায়? পিআরটি ইকুয়ালস টু আরপিটি, মানে এই কোণ আর এই কোণ নাকি পরস্পর সমান। যাক, আমরা যেহেতু পিকিউএস ত্রিভুজ নিয়ে এখন কাজ করতেছি, আমার এইদিকে যাওয়া লাগবে না, আমি শুধুমাত্র এই কোণ যে এই কোণের সমান এখানেই থাকবো। এখন আমরা কিভাবে সলভ করতে পারি একটু চিন্তা করো তো তোমরা। কিউএস এর ভ্যালু কিন্তু বইলা দিছে 4.5 সেন্টিমিটার। কিউএস এর ভ্যালু কত? 4.5, 4.5 সেন্টিমিটার। এখন দেখো আমাদের এখানে স্পষ্টভাবে বলা, এই যে পিকিউএস, পিকিউএস এ যেহেতু এই কোণ আর এই কোণ সমান, দেখো তো দুইটা কোণ কখন সমান হয় একটা ত্রিভুজের? যখন এই কোণের যে বিপরীত বাহু আবার এই কোণের যে বিপরীত বাহু, এই দুইটার দৈর্ঘ্য যদি সমান হয় বা এদের অনুপাত যদি সমান হয়, তখন এই কোণগুলোও সমান হয়। আগে বলো আমার এই কথাটা বুঝছো কিনা? তাহলে যেহেতু এই কোণ আর এই কোণ সমান, আমার ধরে নিতে হবে পিএস আর কিউএস এই দুইটার মানও সমান। এখন কিউএস যদি 4.5 সেন্টিমিটার হয়, পিএস এর ভ্যালু কত হবে? পিএস এর ভ্যালু কিন্তু 4.5 সেন্টিমিটারই হবে। আগে বলো এই কথাটুকু বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এই যে ত্রিভুজ পিকিউএস এর যে ক্ষেত্রফল, এটা কঠিন কিছু না, তুমি নিজেই পারবে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সূত্রের মাধ্যমে। হাফ ইন্টু ভূমি হইল গিয়ে 4.5 সেন্টিমিটার, ইন্টু আবার উচ্চতা হইল গিয়ে তোমার 4.5 সেন্টিমিটার। ওকে, একটু ক্যালকুলেশন করো তো, দেখো কত আসে। আমার এখানে আসতেছে 10.125, 10.125 এত সেন্টিমিটার স্কোয়ার। বলো বুঝেছো কিনা? সম্পূর্ণ বুঝছো তোমরা? একটু কাইন্ডলি বলো প্লিজ, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যান্সার হবে এইটা। হ্যাঁ, এর পরবর্তী যে এমসিকিউ সেটার দিকে একটু তাকাই। কোন এসপিটির মান জানতে চাইছে। কোন এসপিটি? কোনটা? এসপিটি, তার মানে এক্স্যাক্টলি এই কোনটা মিন করতেছে, এসপিটি, তার মানে এই এতটুকু। এতটুকু আমরা কিভাবে বের করব? আমরা যদি আসলেই তো কেমনে বের করবো এটা ভাববার বিষয়, তাই না? আমরা যদি এই ত্রিভুজটা একটু হাতে হাতে ড্র করে আগে দেখি, কারণ ওইখানটা অনেক বেশি। আচ্ছা দাঁড়াও, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, তাইলেই তো হয়। তো মুছে দিলাম আমি। এখন একটু চিন্তা করি, আসো কি বলা আছে এদিকে। আমার কিউপিএস পিকিউএস সমান এইটা আর এইটা, এই দুইটার ভ্যালু তো 45 ডিগ্রি আমার বইলেই দেওয়া। আবার এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। দেন আবার বলা আছে যে আরপিটি পিআরটি 30 ডিগ্রি। আরপিটি এই যে এই কোণটাও 30 ডিগ্রি, আবার পিআরটি এই কোণটাও 30 ডিগ্রি। দেখো এইটাও 30, এইটাও 30। তাহলে আমি একটু লেখি লাগলে, নাহলে পরে মনে থাকবে না। এইটাও 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, 30। আবার এই কোণ পিকিউএস আর কিউপিএস এই দুইটাই কত? দুইটাই হলো গিয়া 45 ডিগ্রি কইরা। যাক, বুঝলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? একেবারে 100% ক্লিয়ার হইলে তারপরে আমি একটু সামনে আগাইতে চাই। বলো। খুবই সহজ, অনেকে বুঝে গেছে অলরেডি। এখানে জানতে চাইছে এসপিটি কোণের মান কত, মানে এই কোণটা, জাস্ট এই কোণটা। বাট এই কোণটা তুমি শুধু শুধু বের করতে পারবা না, তোমার আগে জানতে হবে এই পুরা কোণটার মান কত, তাই না? এখন এই পুরা কোণটার মান আবার যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার আগে জানতে হবে যে এই কোণ আর এই কোণের মান কত। ওয়েট আ সেকেন্ড, এটা তোমার বইলা দেওয়া, তাই না? এই কোণের মান হলো 45 ডিগ্রি,
আর এই কোণটার মান হইল 30 ডিগ্রি। তাহলে 45 আর 30 যোগ করলে কত হয়? 75 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে তুমি যদি 180 ডিগ্রি থেকে এই 75 ডিগ্রি বিয়োগ করো, তখনই এই ফুল কিউপিআর বা এই ফুল কোণটার মান কিন্তু তুমি বের করতে পারবা, হুইচ ইজ 105 ডিগ্রি, তাই না? 105 ডিগ্রি। এখন এই 105 ডিগ্রির মধ্যে 45 ডিগ্রি এদিকে গেল, 30 ডিগ্রি এদিকে গেল, তার মানে আবার আমার 75 ডিগ্রি কিন্তু এখান থেকে বিয়োগ হবে। তো -75, 75 বিয়োগ করলে কত হবে? 30 ডিগ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার। এই যে এস পি টি, এই যে এতটুকু হবে আমাদের 30 ডিগ্রি। বলো তো বুঝতে পারছো কিনা? মানে এটা একটু টেকনিক্যাল কোশ্চেন ছিল, আমি মানতে বাধ্য, কিন্তু অঙ্কটা মানে সব মিলে জটিল ছিল না, সহজই ছিল। পরবর্তী ম্যাথ, এ বি এফ এর পরিসীমা কত? আচ্ছা এ বি এফ কই? এ বি এফ এর পরিসীমা জানতে চাইছে। মোট যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে অবশ্যই আমার এতটুকুর মান হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে? আর এতটুকুর মান তো আমার বইলেই দিছে কত? 8 সেন্টিমিটার। কিন্তু এই যে এইটার ভ্যালু কি আমার বইলে দেওয়া কোথাও? এটার ভ্যালু তো বইলে দেওয়া না, কিন্তু এখানে একটা সাইন দেওয়া, লম্ব সাইন। মানে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমরা অতিভুজে মানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? অতিভুজ স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা নেই। অতিভুজ সমান সমান তাইলে রুট ওভার 5 5 25, 8 8 64, 64 আর 25 যোগ করলে কত হয়? 89 নাকি? 64 আর 25, হ্যাঁ ঠিক আছে। এখন এই 89 কে বর্গমূল করো, কত আসে? 9 পয়েন্ট সামথিং, √89, 9.43। তার মানে আমার অতিভুজের মানও কিন্তু বের হয়ে গেছে, 9.43 কি সেন্টিমিটার। সবকিছু তো সেন্টিমিটারই দেওয়া আছে। এখন মনে করতে পারো যে ভাই আপনি কেন এই অতিভুজের মানটা বের করতে গেলেন? কারণ আমার কাছে স্পষ্টভাবে তারা জানতে চেয়েছে পরিসীমা কত। পরিসীমা মানেই হইল গিয়া আমার এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে আমি দুইটা বাহু অলরেডি জানি, আমার অপর বাহুর মানটা যে বের করতে হবে, এটা তো কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে? এখন তুমি যোগ করো, 5-এর সাথে 8 যোগ করো কত? 13, 13-র সাথে এইটা যোগ করো, কত হয়? 22.43 হবে অ্যান্সার। এই যে 22.43। এগুলো মানে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলাবো, তোমার ক্যালকুলেটর দরকার নাই। ইভেন আমি অনেক অনলাইন টিচারদের দেখছি তারা ক্যালকুলেটর ইউজ করে। মানে এই ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর কেন লাগবে আমি বুঝি না। আচ্ছা দেখো, এএফসি, এএফসি মানে এইটার কথা বলা হইতেছে, এই যে ত্রিভুজটা এএফসি, এই পোর্শনটুকু, হ্যাঁ? এই এএফসি এর ক্ষেত্রফল কত? এই টাইপের ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি আগে আমার সেটা বুঝতে হবে, তাই না? কিভাবে নির্ণয় করতে পারবো? প্রথমত, যদি এই অ্যাঙ্গেলটার মান আমি কোনোভাবে জানতাম, এই অ্যাঙ্গেলটার মান যদি আমার জানা থাকতো, তাহলে কিন্তু আমি হাফ এ বি সাইন থিটার মাধ্যমে বের করতে পারতাম। কিন্তু এই অ্যাঙ্গেলের মান আমার জানা নাই। এখন আবার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হতো, তাহলেও একটা কথা ছিল, বা হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা আমরা কিন্তু এখন করতে পারতেছি না এখানে। তাহলে আমার একমাত্র উপায় হইলো আমি অর্ধ পরিসীমার যে সূত্রটা আছে সেটার মাধ্যমে সলভ করব। অর্ধ পরিসীমার ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এগুলো আমি আর লেখলাম না, তোমরা পারো। তাহলে অর্ধ পরিসীমা কত হবে সেটা তো আমার জানতে হবে। এখন দেখো, এই যে এসি বাহুটা, এই এসি বাহুর মান কি তুমি আদৌ জানো? এখন পর্যন্ত এসি বাহুর মানই তুমি জানো না, কিন্তু আমরা কি বের করতে পারি? এই যে এসি, এসি কি কোনো সমকোণী ত্রিভুজের সদস্য বাহু? হ্যাঁ, দেখো তো এসি, এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজটা আছে, এই এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজই হইল গিয়ে এসি। তাহলে অতিভুজে এসির মান আমরা বের করতে পারবো অবশ্যই। রুট ওভার 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। দেখো তো আমার ভ্যালুটা কত আসে? 164কে বর্গমূল করো, 12.80। তার মানে আমার এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু পাইয়ে গেলাম আমি। এখন মজার বিষয় কি শোনো, এই এ এফ যে বাহু, সেটার মান আমি একটু আগে বের করছিলাম। এফ সির বাহুর মান তো 5 সেন্টিমিটার, এটা আমরা অলরেডি জানি। আর এই যে এসি, এসির দৈর্ঘ্যটাও কিন্তু আমরা বের করে ফেলাইছি। তাহলে তুমি কিন্তু অর্ধপরিসীমার সূত্রের মাধ্যমে এই এএফসির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা খুব সহজে। কিন্তু আমাদের আরেকটা টেকনিক আছে, ওই টেকনিকটা করলে আমার এই অর্ধ পরিসীমা, এই হাবিজাবি জিনিসের ভিতরে যাওয়াই লাগবে না। সেই টেকনিকটাকে তোমরা কেউ ধরতে পারছো এখন পর্যন্ত? দেখি কারো কতটুকু আইকিউ আছে।
খুব ইজি একটা টেকনিক, এর মাধ্যমে আমরা সলভ করতে পারি চাইলে। কিভাবে পারবা? দেখো, আমাদের এই ফুল এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা এমনি বের করতে পারি। কত দেখো তো, হাফ ইন্টু, যেহেতু এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি তাহলে আমার ভূমি কিন্তু হবে 10 সেন্টিমিটার, ইন্টু আর উচ্চতা কিন্তু 8 সেন্টিমিটার, তাই না? এইটা ভ্যালু কত আসে দেখি তো, 5×2 = 10, 5×8 = 40 বর্গ সেন্টিমিটার। এটা কি? এটা হলো আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু আমার প্রশ্নে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাই নাই, শুধুমাত্র এএফসি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তুমি যদি এবিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করো তাহলে কি হয়ে যায় না বলো? এই এবিসি ফুল বের করবা, এখান থেকে এবিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করবা, তাহলেই কিন্তু এএফসি ত্রিভুজের ক্ষেত্রফল অটোমেটিক্যালি বের হয়ে যাবে। বলো বুঝছো কিনা আমার প্রসেসটা? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করছি, আর এ বি এফ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি খুব ইজিলি বের করতে পারবো, কারণ হাফ ইন্টু ভূমি কিন্তু এখন 10 সেন্টিমিটার না, ভূমি হবে আমাদের 5 সেন্টিমিটার, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত, 8। তাহলে ক্যালকুলেশন করলে 4×2 = 8, 4×5 = 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 40 থেকে এখন 20 বিয়োগ করে অ্যান্সার কত, 20 সেন্টিমিটার স্কোয়ার। ভাই বলো বুঝছো কিনা? দেখো, এমসিকিউ প্র্যাকটিস করার আমাদের কিন্তু প্রধানতম উদ্দেশ্য হলো যেন আমরা খুব শর্ট টাইমে সলভ করতে পারি। কারণ আমাদের পরীক্ষায় দেখা যাবে যে যতগুলো এমসিকিউ দেবে এগুলো সব কয়টাই আমরা পারি, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা পারবে তারাই কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। এর জন্যই আমাদের বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে এর ক্ষেত্রফল কত, কেউ যদি এই কোশ্চেনটা আগে কখনো সলভ না করে সে কিন্তু ঠিক ক্লিয়ারলি বুঝতে পারবে না যে আমাকে কিভাবে চিন্তা করতে হবে বা কিভাবে সলভ করলে আমি খুব কম সময়ের ভিতরেই অ্যান্সার করতে পারবো। কিন্তু যারা একটু চালাক, তারা মানে যারা আগে একবার করছে তারা কিন্তু এটা সলভ করতে পারবে, বুঝছো? এখানে আরো একটা শর্ট টেকনিক আমরা যেতেই পারি, যে আমার এই সময় হাফ ইন্টু, দেন পার্থক্য করবে যে মোট কত 10 সেন্টিমিটার আর এতটুকুর কত 5 সেন্টিমিটার, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5, তাহলে হাফ ইন্টু এটা ভূমি ইন্টু উচ্চতা কত 8, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। কত, 2 আর 4 কাটাকাটি, 4×5 = 20 সেন্টিমিটার। মানে ডিরেক্টলিও তুমি বের করতে পারো, আবার এভাবে 2 স্টেপে বের করতে পারবো। আমি তোমাকে সাজেস্ট করবো তুমি এটাই করো। মানে অনেকে হয় কি, অনেকে আসলে শর্টকাটটা কিভাবে আসছে সেটা বুঝতে পারে না, এই জন্য তারা আবার ভুল কইরা দিয়ে আসার একটা সমূহ সম্ভাবনা থাকে, ঠিক আছে? যাক, এতক্ষণ পর্যন্ত আমরা 16.1-এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করছি। এখন 16.2-এর এমসিকিউ সলভ করব। একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য দেওয়া 4 মিটার আর প্রস্থ দেওয়া 3 মিটার, কর্ণের দৈর্ঘ্যটা জানতে চাওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই জানি এটা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি, √, এই a² + b², তাই না? মানে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, তাহলে 3² + 4², এটার ভ্যালু আসবে কত, 5। মানে বাচ্চারাও জানে যেটা আমরা ক্যালকুলেশন করলে 5 আসবে অ্যান্সার। তারপরে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া 10 সেন্টিমিটার ও পরিসীমা তারা বইলেই দিয়েছে যে 32 সেন্টিমিটার, এবং জানতে চেয়েছে যে প্রস্থ কত। পরিসীমার সূত্র আমরা নিশ্চয়ই জানি আয়তক্ষেত্রে, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ধরো দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি আর প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি, এইটা হইলো আমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। ইকুয়ালস টু, আমার কিন্তু মান দেওয়া আছে পরিসীমার, তাহলে আমি লিখলাম ইকুয়ালস টু 32। আর এ মানে দৈর্ঘ্যের মানটাও কিন্তু আমার দেয়া আছে 10 সেন্টিমিটার। তোমরা চাইলে প্রথম লাইনেই এই মানগুলো বসাতে পারতা। যাক, এই মনে করো এই 10 প্লাস বি ইকুয়ালস টু, আর এই 2 মনে করো এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 16। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কিন্তু আসে 16 থেকে 10 বিয়োগ করলে ইকুয়ালস টু 6। বুঝছো? বি এর ভ্যালু আসছে 6 সেন্টিমিটার, তার মানে এটাই হলো আমার প্রস্থ। খুবই ইজি একটা ম্যাথ। দেন এবিসিডি আয়তক্ষেত্র, এই যে এটা একটা আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, দেখতেই পারতেছে এই একটা কর্ণ এই একটা কর্ণ, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। ওবি সমান সমান ওপি সমান 4 সেন্টিমিটার। এই যে ওপি কোথায়, এই যে ওপি এতটুকু হইল কি আমার 4 সেন্টিমিটার। ওকে, ভালো কথা। ও এ সমান সমান 5 সেন্টিমিটার। ও এ আবার কোনটা, এই যে ও এ, এইটার ভ্যালু বলছে কত তারা, 5 সেন্টিমিটার। হ্যাঁ, আর এটা হলো কি আমার 4 সেন্টিমিটার। ভালো কথা। বিসি সমান সমান কত, বিসি আবার কোনটা, বিসি হইল আমার এই যে এই জিনিসটা। এখন এইটার দৈর্ঘ্য আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করতে পারি, তোমাদের কারো কোনো আইডিয়া থাকলে একটু কাইন্ডলি শেয়ার করো। এটা কিন্তু সহজ, একটু টেকনিক্যাল, কিন্তু অনেক সহজ একটা ম্যাথ। কিভাবে দেখো, আমার এ ওর দৈর্ঘ্য বলছে কত
5 সেন্টিমিটার না, এও যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই যে ওসি দেখতে পারতেছো না, ওসির দৈর্ঘ্য কত হবে? ওসির দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটারই হবে। আবার এই যে বিও দেখতেছো না, এটাও 5 সেন্টিমিটারই হবে। আবার এই যে ডিও, এটাও কিন্তু 5 সেন্টিমিটার হবে। আশা করি তোমরা এই বেসিক জিনিসটা জানো। ঠিক আছে, তার মানে এইটাও 5 সেন্টিমিটার, এইটাও 5 সেন্টিমিটার, আবার এইটাও কিন্তু আমার 5 সেন্টি, প্রত্যেকটাই 5 সেন্টিমিটার কইরা। ঠিক আছে, আচ্ছা এখন আমার কোশ্চেনে চাইছে কি বিসি, মানে এই যে এইটা, এই বিসি সমান সমান কত। তাহলে এখন আবার কেউ মনে করো না যে ভাই এইটা মনে হয় একটা সমকোণ 90 ডিগ্রি, না এটা তো রম্বস না। যদি রম্বস হতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ এটা কিন্তু একটা সমকোণ, এখানে 90 ডিগ্রি আছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তুমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যেহেতু এটা আয়তক্ষেত্র, তাই আমি কিন্তু এইভাবে সলভ করতে পারবো না। আমাকে কিভাবে করতে হবে, যেহেতু আমি এইটার মানও জানি, আবার আমি এইটার মানও জানি, তাহলে দেখো তো আমি এতটুকুর মান বের করতে পারবো কিনা। কারণ এই ওপিসি, এই ওপিসি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই যে লম্ব আঁকছে তার মানে এটা একটা 90 ডিগ্রি, অর্থাৎ এই ওপিসি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, তাহলে পিসির দৈর্ঘ্য বের হয়ে যাবে। পিসির দৈর্ঘ্য কত হবে, পিসি সমান সমান √5² - 4² হুইচ ইজ 3। পিসির দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেছে 3। এখন পিসি যদি 3 সেন্টিমিটার হয়, এই বিপিও কিন্তু 3 সেন্টিমিটারই হবে, তাহলে এই ফুল বিসি কত হবে, 3 × 2 = 6 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা। এটাও বেশ ভালোই টেকনিক্যাল, মানে অত টেকনিক্যাল না, খুব সহজ। যারা পারবে তারা তো বাজিমাত করে ফেলাবে, এজন্য বলি বেশি বেশি প্র্যাকটিস করবা বাসায়। 4 নাম্বার, রম্বসের একটা কর্ণ 8 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া 40। তোমরা নিশ্চয়ই জানো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা তুমি ডিরেক্টলি এইভাবে লিখবা, উপরে থাকবে কর্ণদ্বয়ের গুণফল, মনে করো একটা কর্ণ হলে গিয়ে এ আর একটা কর্ণ হলে গিয়ে বি, আর নিচে 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, আর এই কর্ণদ্বয়ের গুণফল ক্ষেত্রফলের সূত্র এটা, তাহলে ক্ষেত্রফল কত বইলা দেছে, 40 বর্গমিটার, তাহলে ইকুয়ালস টু 40। এর মান, একটা কর্ণ কিন্তু আমার বইলা দেছে 8 মিটার, তাই তো, তাহলে আমি যদি ডিরেক্ট মান বসাই 8, তাহলে বি এর মান বের করা কোনো ব্যাপার বলো। বি সমান সমান হবে এই 40 × 2 / 8, 5×8 = 5×2 = 10 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 10 মিটার। বলো বুঝছো কিনা। একটা বর্গের পরিসীমা দেওয়া 16 মিটার, পরিসীমা বর্গের, বর্গের কিন্তু প্রত্যেকটা বাহুর মানই সমান, তাহলে পরিসীমা যদি 16 মিটার হয়, আমার প্রত্যেকটা বাহুর মান কিভাবে বের করব, 4 দিয়ে ভাগ কইরা পাবো আমরা 4 মিটার, তার মানে আমার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার। আর বর্গের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হলো √2 × a। বলো তো মনে আছে কিনা সূত্রটা। এটাও কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আসছিল, শিখাই দিছিলাম। এর মান কত পাইলাম একটু আগে, 4, তাহলে 4√2 হবে আমাদের অ্যান্সার, মানে এই যে অপশন ডি। একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া, আচ্ছা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বর্গের ক্ষেত্রে, √2 × a। আর প্রশ্ন মতে আমার কর্ণের দৈর্ঘ্য কত, 6√2। তারা ইন্টেনশনালি এমন ভাবে দেয় যেন এইটা এইটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে, √2 কাটাকাটি, তার মানে আমার এর মান কত, এর মান আসছে 6, যেহেতু এটা মিটার তাহলে 6 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমরা নিশ্চয়ই জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো a² বা বাহু স্কোয়ার। তাহলে বাহু যদি 6 মিটার হয়, 6-এর স্কোয়ার করলে হবে 6×6 = 36 বর্গমিটার, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী এমসিকিউ, চিত্রে রাস্তার চওড়া 2 মিটার হলে, তাহলে রাস্তা 2 মিটার চওড়া, ঠিক আছে, রাস্তা দুটির ক্ষেত্রফল কত, তার মানে এই রাস্তাকে, এই এরিয়াটা আর এই এরিয়াটা, এটার ক্ষেত্রফলটা আমাদের কাছে জানতে চাইছে। হ্যাঁ, এখন এই যে 10 মিটার, তার মানে এতটুকু 10 মিটার, আবার এতটুকু এখানেও কিন্তু 10 লেখা, তার মানে এটাও 10। তার মানে এই যেটা মাঠের মতো দেওয়া আছে, এই মাঠের মাঝখানে রাস্তা আছে, এই মাঠটা কিন্তু একটা বর্গাকৃতির মাঠ। ঠিক আছে, মাঠের, আমরা রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই কিভাবে করতে পারি বলো তো, কিভাবে করবো আমরা এই রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো, আমি ফুল মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করব প্রথমে। ঠিক আছে, ফুল মাঠের ক্ষেত্রফল, এই যে ফুল মাঠের ক্ষেত্রফল। আচ্ছা যাক, এটা আমরা সরাসরি করি, সরাসরি করলে আরো মেবি বেশি ইজি হবে, যেহেতু এটা একটা মানে এমসিকিউ, তো এই সরাসরি করাটাই বেটার হবে। হুম, দেখো আমাদের এই পোর্শনটার দিকে একটু লক্ষ্য করো, রাস্তার ক্ষেত্রফল বলতে এই একটা রাস্তা, এই আরেকটা রাস্তা। এখন এই যে রাস্তাটা তুমি দেখতে পাইতেছো, এই রাস্তাটা এদিকে 2 মিটার চওড়া, আর এইভাবে এখানে কতখানি আছে, এখানে আছে 10 মিটার পর্যন্ত, তার মানে কিন্তু 10×2 = 20, এই এতটুকু, এতটুকুর ক্ষেত্রফল কত, 10×2 = 20 বর্গমিটার।
আমি অলরেডি পাইছি 20 বর্গমিটার। এখন অনেকে মনে করতে পারে যে ভাই সেম মাপের এখানেও তো 2 মিটার চওড়া, আবার এইটাও কিন্তু 10 মিটার পর্যন্ত এই যেভাবে আসবে, তার মানে এখানেও 10 × 20 আছে। ঠিক আছে, তাহলে 20 আর 20, তাহলে আমার অ্যান্সার হবে 40 বর্গমিটার। আর স্যাররাও ইন্টেনশনালি 40 বর্গমিটারকে প্রথম অপশনে রাখে, যাতে তোমার প্রথমে ওইটার দিকে চোখ পড়ে আর ওইটা তুমি অ্যান্সারটা দাগাই দিয়ে আসো। কিন্তু 40 বর্গমিটার অ্যান্সার হবে না। কারণ কি? কারণটা খুবই যৌক্তিক। এই যে দেখো, তুমি প্রথম রাস্তার ক্ষেত্রফল যখন নির্ণয় করছো তখনও এই এতটুকু এরিয়া নিছো, আবার দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল যখন পরিমাপ করছো তখনও তুমি এই এরিয়াটা কাউন্ট করছো। তার মানে এই এরিয়াটুকু, এই এতটুকু, এই সেন্টারটা কিন্তু দুইবার কাউন্ট করা হয়েছে। তাহলে এই সেন্টারটা তোমার একবার বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো তো এতটুকু হইলো কি আমার 2 মিটার, এতটুকু হইলো কি আমার 2 মিটার। তার মানে এই সেন্টারের ক্ষেত্রফল কিন্তু 2 × 4 বর্গমিটার। তাহলে এই 40 থেকে 4 বিয়োগ করো, তাই তোমার অ্যান্সার বের হবে 36 বর্গমিটার। বলো বুঝছো কিনা? একেবারে সহজ, মানে এগুলা যারা পারে না তাদের আমি কি আর বলবো। আবার এমন একটা কোশ্চেন চাইলে তারা দিতে পারতো যে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল কত। ওই সময় আমরা কি করতাম, ওই সময় আমি এভাবে মানে ক্যালকুলেশন করতাম যে, আচ্ছা দেখ ওইটা পরবর্তীতে যদি পাই তাহলে আমরা করবো না। এমসিকিউতে আসলে ওইগুলা না দেওয়ার সম্ভাবনাই আমি দেখতেছি বেশি। 8 নাম্বারটা, একটা এটা হলে গিয়ে রাজশাহী বোর্ড 16-17, দেখলা 16 সালেও আসছে 17 সালেও আসছে, পরপর সেম কোশ্চেন প্যাটার্ন। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য দেওয়া 9 আর 7, উচ্চতা দেওয়া 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? ভাই এর একটা ম্যাথ হইলো যে সূত্র জানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা যে জানে তার কাছে কি কোনো ব্যাপার বলো? সমান্তরাল বাহুদ্বয় হলো গিয়ে 9 আর 7, তাহলে 9 + 7 ইন্টু, আর উচ্চতা মানে উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, শেষ। 9 আর 7 যোগ করলে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8-এর সাথে 8 গুণ করলে 64 হবে আমাদের অ্যান্সার। মানে এগুলা এত সোজা সোজা প্রশ্ন কেন করে বুঝি না। আবার সেম বাহুদ্বয় দেওয়া, আর এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে তোমরা সমীকরণ সমাধান করলে কিন্তু এই লম্ব দূরত্ব বা উচ্চতা যেটা সেটা বের হয়ে যাবে, তাই না? তারপর ওই যে দেখো হাফ ইন্টু 32 আর 64 যোগ করলে কত হয়? 96, ইন্টু উচ্চতা তো আমি বের করব, এইচ 768, তাহলে এইচ সমান এই 2 আর 96 কাটাকাটি করলে হয় 48, তাহলে এইচ সমান সমান তুমি 768কে 48 দ্বারা সিম্পলি ভাগ করে দাও, তোমার অ্যান্সার বের হয়ে আসবে। কত হবে দেখো, ভাগ করলেই তুমি মানে বুঝতে পারবা। তো বোঝায় যে এখানে অ্যান্সার আমার হবে 16, তাই না? এটা আসলে ক্যালকুলেশন তোমার করাও লাগে না, তারপরও তুমি কইরে দেখো 768 ডিভাইডেড বাই 48, হ্যাঁ 16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী, ও মাই গড, এগুলোতে একটু বেশি ঝাপসা হয়ে গেল। যাক আমি পড়তেছি, তোমরা একটু আমার কথাটা খেয়াল করো। সামান্তরিকের ভূমি দেওয়া, উচ্চতা দেওয়া, ক্ষেত্রফল জানতে চাইছে। আমরা নিশ্চয়ই জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ভাই? ক্ষেত্রফলের সূত্রই হলো গিয়ে ভূমি গুণ উচ্চতা। তার মানে এই 4 নং 36 আর সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার, 36 বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল, শেষ। আবার দেখো সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দেয়া 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া 80 বর্গ সেন্টিমিটার। ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা এইটা অনেকে বুঝতে নাও পারে, কিন্তু যারা বই ভালোভাবে পড়ছে তারা এটা পারবে। আমাদের কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলের দুইটা সূত্র ছিল, একটা হইলো গিয়ে নর্মাল আমার ভূমি গুণ উচ্চতা, আরেকটা ছিল যে কর্ণের দৈর্ঘ্য কর্ণ গুণ বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব। এটার প্রমাণ কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে দেখাইছিলাম, তাই না? ধরি এই হলো গিয়ে আমার একটা কর্ণ, আর এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু হইতে পারে এইটা, আবার হইতে পারে এইটা। মনে করি এইটা, ঠিক আছে, মনে করলাম এই অঙ্কের ক্ষেত্রে এইটা, তুমি এইটা ধরেও করতে পারতো, তোমার ইচ্ছা। তো বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে এই লম্বটার দৈর্ঘ্যটা আমাদেরকে বইলা দেওয়া থাকবে, ঠিক আছে? যদি বইলা দাও থাকে তাহলে এইটা আর এটা গুণ করলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে। বলো বুঝছো কিনা? দেখো তাহলে আমাদের এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্য বইলা দিয়েছে 16 সেন্টিমিটার, এই যে কর্ণের দৈর্ঘ্য 16 ইন্টু, এখন এইটার দৈর্ঘ্য কি আমার বইলা দেওয়া আছে? না, আমার এইটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এইটাই মনে করো আমার এক্স, আর গুণ করলে আমার বের হবে কি? ক্ষেত্রফল। এটা হলো কি ক্ষেত্রফলের সূত্র, আর ক্ষেত্রফল কত বইলা দেওয়া? 80, তাহলে এই যে 80। তাহলে এক্স এর মান কত? এই 80কে 16 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত আসে? 5। তার মানে 5 হবে আমাদের অ্যান্সার, শেষ। মানে এগুলা কি অঙ্ক ভাই? রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া 8 আর 12, তাহলে নিশ্চয়ই আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারো। ক্ষেত্রফল কি? রম্বসের কর্ণদ্বয় তুমি গুণ করবা, 8 12 গুণ করলে কত হয়? 96, 96কে 2 দ্বারা ভাগ করলেই তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে, তার মানে 48, 48 বর্গ একক হবে।
ঠিক আছে, মানে এত সোজা সোজা ম্যাথ, এগুলো করাই দাও লাগতেছে, নাউজুবিল্লাহ। সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোণ মানে কত ডিগ্রি? আচ্ছা, পঞ্চভুজ জিনিসটা আশা করি তোমরা বোঝো। পঞ্চভুজ মানে পাঁচটা বাহু আছে, আর সুষম বলা তার মানে আমার প্রত্যেকটা বাহুর মান কিন্তু সমান হবে। ঠিক আছে, আমি যেভাবে আঁকতেছি এটা সুসম্মত হবে বইলা মনে হয় না, তারপরেও তোমরা একটু কনসিডার করো। ঠিক আছে, মনে করো এটা সুষম হয়েছে, এখানে পাঁচটা বাহু মনে করো সমান হয়েছে। ঠিক আছে, যাক, তো এখানে বলছে প্রতিটি শীর্ষকোণ কত ডিগ্রি। শীর্ষকোণ বলতে বোঝাইতেছে এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এই প্রত্যেকটা শীর্ষকোণের মান কিন্তু সেম হবে। তো এই শীর্ষকোণ বের করার একটা সূত্র টাইপ আছে, এই সূত্রটা একটা তোমাদের মানে একটা কি বলবো শর্টকাট হিসেবে কাজ করবে, তোমরা একটু এটা খাতায় নোট ডাউন করবে। হ্যাঁ, সূত্রটা হইলো এই শীর্ষকোণের সূত্র, বহুভুজের শীর্ষকোণের সূত্র, এই হেডিংটা দাও, দেন এই সূত্রটা লেখো যে n-2, আর নিচে লেখো এন, দেন এখানে ইনটু দাও 180 ডিগ্রি, শেষ। এইটা হলো আমাদের সূত্র। এন দ্বারা বোঝানো হইতেছে যে বহুভুজে কয়টা বাহু আছে। যেমন এই ক্ষেত্রে বলা যে পঞ্চভুজ, তার মানে আমার এন এর ভ্যালু কিন্তু 5। ঠিক আছে, আমি যদি 5 বসাই, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, এর সাথে গুণ করতেছি 180 ডিগ্রি, কাটাকাটি করো, 3 × 5 = 15, 5 × 30, 36-এর সাথে 3 গুণ করলে কত হয়? 108, তাই না? 108 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। এর পরবর্তী এমসিকিউটা, এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? আরে মানে আমি একটু আগে তোমার যে শর্ট টেকনিকটা দিছি, এইটাই সেই শর্ট টেকনিক, এখান থেকে আসছে। হ্যাঁ, দেখো এই n-2 আর 180 ডিগ্রি গুণাকারে আছে উপরে, আর নিচে আছে এন। এখন অনেকে আবার মনে করতে পারে যে ভাই 180 এখানে আগে লেখছে, আপনি পরে লেখছেন। এই বোকা, এই এই দুইটার ভিতরে তো গুণের সম্পর্ক। তুমি মনে করো 3 × 5 লেখো আর 5 × 3 লেখো, তোমার রেজাল্ট তো 15ই বের হবে, তাই না? মানে এইসব জিনিস অনেকে আছে বুঝছি, এরকম প্রশ্ন করতে পারে, তাই আমি একটু বলে দিলাম। পরবর্তী এমসিকিউ, একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া 18√3 বর্গ একক, এর বাহুর দৈর্ঘ্য কত একক? বাহুর দৈর্ঘ্য, আচ্ছা, ক্ষেত্রফল এই ষড়ভুজ বা তোমার যদি বহুভুজ দেওয়া থাকে, ঠিক আছে, একটা হেডিং দাও যে বহুভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা লেখো na² / 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। এই সূত্রটা কিন্তু আমাদের সরাসরি বইতে দেয়া আছে, এটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এটা হলো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর এই সূত্রটা কিসের ছিল? এটা হলো কি আমার বহুভুজের এই যে শীর্ষকোণ নির্ণয়ের সূত্র, প্রত্যেকটা শীর্ষকোণ কত ডিগ্রি সেটা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা, আউলাই যাইও না আবার কেউ। এন মানে তো আমার বাহুর সংখ্যা, আর এ মানে আমার বুঝায় যে তোমার বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত। যেমন এইখানে আমার এন এর মান কত বসাবো বলো তো? ষড়ভুজ, তার মানে 6টা বাহু, তাহলে এন এর মান 6। আর এর মান, আচ্ছা এর মান আমার বলে দেওয়া নেই, এর মানটাই আমার এখানে বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য চাইছে তাই না? তাহলে a² যেভাবে আছে সেভাবে রাখলাম, বাই 4 ইন্টু কট 180-কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো, এন এর মান কিন্তু এখানে 6, কারণ ষড়ভুজ, বাহুর সংখ্যা 6, 180-কে 6 দ্বারা ভাগ করলে হবে 30 ডিগ্রি। ঠিক আছে, আর এই যে কি, এটা কিসের সূত্র? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের মান কিন্তু বইলা দিয়েছে 18√3, তাহলে ইকুয়ালস টু লেখো 18√3। এই ইকুয়েশনটা সলভ করলে তুমি এর মানটা, এই যে চলক আছে একমাত্র চলক, এটার মান বের হয়ে যাবে খুব সহজেই। হ্যাঁ, এই যে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান আমার নিজেরও মুখস্থ না, কিন্তু আমার যেটা মুখস্থ সেটা হলো tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান আমার কি? 1/√3। তাহলে tan 30 ডিগ্রি যদি 1/√3 হয়, কট 30 ডিগ্রি হবে এইটার উল্টা, তার মানে শুধুমাত্র √3। এখানে আমি লেখা রাখতেছি শুধুমাত্র √3। দেখো তো এই উপরে এখানে √3 আছে, এখানেও √3 আছে, আমি যদি সমীকরণের উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু কাটাকাটি চলে গেল। আবার এই a², দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা, 18, এই 4টা ছিল নিচে, এই উপরে এসে গেল, আর এই 6 ছিল উপরে, এটা নিচে এসে গেল, ইকুয়ালস টু a²। কাটাকাটি করো, 3×6 = 18, 3×4 = 12, তার মানে এর ভ্যালু কিন্তু হবে 12-র বর্গমূল। 12কে বর্গমূল করলে কত হবে? হবে সম্ভবত 2√3। এটাই হবে আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, মানে এটা করতে একটু কিন্তু আমাদের সময় লাগছে, তবে তুমি এইভাবে চিন্তা করো না যে ভাই এটা করতে আমার 2 মিনিট লাগছে, তাইলে আমার 30টা এমসিকিউ করতে তো 60 মিনিট লাগবে না। অনেক এমসিকিউ থাকবে যেগুলো তুমি 10 সেকেন্ডের ভিতরে সলভ করে ফেলাবা। ঠিক আছে, আবার কিছু কিছু এমসিকিউ থাকবে যেগুলো করতে তোমার একটু সময় লাগবে। পরবর্তী এমসিকিউটির দিকে তাকাই, 16 নাম্বার কি বলা, একটা রম্বস দেওয়া আছে এবিসিডি, আর রম্বস শুনলেই
আমাদের মাথায় আসতে হবে যে রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আবার এই এসির ফুল দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এও 5 সেন্টিমিটার, ওসি 5 সেন্টিমিটার। আবার বিডি যদি 14 সেন্টিমিটার হয়, এতটুকু 7 সেন্টিমিটার, এতটুকু 7 সেন্টিমিটার। এগুলো বেসিক। দেখো, রম্বসের পরিসীমা দেওয়া 20 সেন্টিমিটার। এখন রম্বস যার প্রত্যেকটা বাহুর মান সমান, আর পরিসীমার সূত্র হইল গিয়ে তাহলে 4 × এক বাহুর দৈর্ঘ্য 4a। আর প্রশ্ন মতে আমার পরিসীমা কত? 20 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারতেছি আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার, ঠিক আছে? প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার, অর্থাৎ এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। বুঝলাম। এসি সমান সমান 6 সেন্টিমিটার। তার মানে এই যে এসি কর্ণটা দেখতে পারতেছো এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তার মানে এও হবে 3 সেন্টিমিটার, ওসিও হবে 3 সেন্টিমিটার। এখন দেখো তো এই এ ও ডি, তুমি শুধুমাত্র এটা নিয়ে চিন্তা করো। এ ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করতে পারবো। এটা যদি 3 সেন্টিমিটার হয় আর এইটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা কত হবে? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবা, দেন বের হবে 4 সেন্টিমিটার। তাহলে ওডি যদি 4 সেন্টিমিটার হয়, এই ফুল এই যে বিও কিন্তু 4 সেন্টিমিটার। তার মানে বিডি কর্ণের দৈর্ঘ্য কিন্তু হবে 8 সেন্টিমিটার। মানে আমি মনে মনেই করলাম, যদিও এখানে চাই নাই। দেখো এও সমান সমান 3 সেন্টিমিটার, হ্যাঁ এও তো 3 সেন্টিমিটার। দেন বলা আছে এডি সমান সমান 5 সেন্টিমিটার। এডি, হ্যাঁ এডি তো 5 সেন্টিমিটার। এগুলো তো কিছু বেরই করা লাগতেছে না, সব তো কোশ্চেনেই বলা, তাই না? আচ্ছা, রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও, সূত্র হইল উপরে হবে তোমার কর্ণদ্বয়ের গুণফল, আর নিচে হবে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে আর কি। তাহলে তোমার দুইটা কর্ণের দৈর্ঘ্য জানা লাগবে, এটা কিন্তু আমি অলরেডি বের করছি। এসি কর্ণের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার, যেটা কোশ্চেনেই বলা ছিল। আর বিডি কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমি একটু আগে বের করে তোমাদেরকে দেখাইলাম, হুইচ ইজ 8 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 4 × 24 বর্গ সেন্টিমিটার। এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? এই তিনটাই কিন্তু কারেক্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা করতে তোমার হয়তো বা 1.5 মিনিট সময় লাগবে, একটু বেশি লাগবে। হ্যাঁ, আচ্ছা, 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। এটা আরেকটা রম্বস, দেখো একটা কর্ণ পিআর। এই পিআর হইল গিয়ে আমাদের 24 সেন্টিমিটার। আর কিউএস, কিউএস মানে অপর কর্ণ, এই যে ক্ষুদ্রতম কর্ণটা হলো গিয়ে 10 সেন্টিমিটার। ভালো, যেহেতু কর্ণ দুইটা দেওয়া আমি কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে? রম্বসের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বাহু বলতে বুঝিতেছে এই যে এই বাহু। এই বাহুর দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবা? দেখো, যেহেতু এইটা মোট কত 10, আর এইটা মোট কত 24, তার মানে এতটুকু হবে 10-এর অর্ধেক 5, আর এতটুকু হবে 24-এর অর্ধেক মানে 12। এখন এইটা যদি 5 হয় আর এইটা যদি 12 হয়, আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এটার মান বের হবে 13। মানে আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? 5, 12 আর যে 13 হয়, আজকে কিন্তু আরেকটা এরকম ম্যাথ আমরা সলভ করছি। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 13। যদি প্রশ্ন করতো রম্বসের পরিসীমা কত, তাহলে অ্যান্সার হতো কত? 13 × 4, তার মানে 52 সেন্টিমিটার। আবার যদি বলে রম্বসটির ক্ষেত্রফল কত, যেহেতু অলরেডি আমার কর্ণের দৈর্ঘ্য দেওয়াই আছে, আমার হবে কত? দেখো 240/2, মানে 120 বর্গ সেন্টিমিটার হবে আমার ক্ষেত্রফল। যাই হোক, এখানে দেখো ক্ষেত্রফল কিন্তু 240 বর্গ সেন্টিমিটার বলা, তার মানে 3 নাম্বারটা হবে না, হবে কি 1 ও 2। এই যে দেখো পরিসীমা আমি অলরেডি বের করছি, এদিকে আমি তাকাইও নাই। 18 নম্বর কোশ্চেনে কিন্তু এগুলো দেওয়া। অভ্যন্তরে ত্রিভুজ পি কিউ, পিও কিউ, পিও কিউ বলতে এইটা, এই ত্রিভুজটা পিও কিউ, এর ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। 30 কি হবে না? আমার প্রত্যেকটা ত্রিভুজে কিন্তু সমান ক্ষেত্রফল হবে, ঠিক আছে? তাহলে আমার একটু আগে বের করলাম যে আমার মোট রম্বসটার ক্ষেত্রফল হবে 120। তাহলে 120কে 4 দিয়ে ভাগ করো, কত হয়? 30। তার মানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 30 বর্গ সেন্টিমিটার। বলো বুঝতে পারছো কিনা? তুমি অন্যভাবেও চাইলে বাইর করতে পারতা, তাই না? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এতটুকু মনে করো আমার ভূমি আর এতটুকু হলো আমার উচ্চতা। তাহলে এইটার মান আসছিল কত? কত আসলে জানি একটু আগে 12, আর এটা আসছিল কত? 5। তাহলে হাফ ইন্টু 5 × 12, এভাবে করলেও কিন্তু তোমার অ্যান্সার বের হবে। দেন 1920 নাম্বার দেখি তো কি বলে এখানে। চিত্রে ABCDEF একটা সুষম ষড়ভুজ, এটা সুষম ষড়ভুজ বুঝলাম। আচ্ছা, চাইছে কি সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা কত? এইটা করতে গেলে একটা ভুল হইতে পারে অনেকের। করবে কি জানো? দেখবে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিনা, দেখি তো। সিডি সমান সমান 4 সেন্টিমিটার। সিডি কই? এই যে এই সিডি। যেহেতু বলা যে সুষম ষড়ভুজ, তার মানে এই ষড়ভুজের প্রত্যেকটা বাহুর মানই সমান। তার মানে সিডির মান যদি 4 সেন্টিমিটার হয়, ডিইও 4 সেন্টিমিটার, ইএফও 4 সেন্টিমিটার, এই প্রত্যেকটাই কিন্তু 4 সেন্টিমিটার কইরা, তাই তো? আচ্ছা, আবার দেখো ইএম এর মান দেওয়া 13 সেন্টিমিটার। ইএম,
EM 13 সেন্টিমিটার। আবার এখানে দেওয়া আছে কি, এই যে সাইনটা দ্বারা বুঝাইতেছে যে লম্ব, তার মানে এই যে চিত্রটা EMNF এটা কিন্তু একটা আয়তক্ষেত্রের চিত্র, তাই না? কারণ EF এর দৈর্ঘ্য হলো গিয়ে তোমার 4 সেন্টিমিটার, আবার MN তাইলে কিন্তু তোমার 4 সেন্টিমিটার হবে। এইটা 13 সেন্টিমিটার, এইটাও 13 সেন্টিমিটার। এখন তাহলে পরিসীমা কত? একদল করবে কি যে ভাই এটা কত, 4 সেন্টিমিটার, তাই না? তাহলে এভাবে আছে তোমার 6টা বাহু, 4 ছক 24। দেন আবার এখানে আরেকটা আছে 4 সেন্টিমিটার, মানে 28 সেন্টিমিটার। তারপরে 28, এ লেখলো 28 সেন্টিমিটার। তারপরে করবে কি, এটা ভাই এটা হলো গিয়ে 13, তাহলে এটাও 13, 13 13 13 দুগুণে 26 সেন্টিমিটার। তাহলে 28 আর 26 যোগ করো, আমার অ্যান্সার কত আসে? 54। এই 54 সেন্টিমিটার তারা কারেক্ট বইলা অ্যান্সার করবে, কিন্তু এই অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখো তোমার কিন্তু চাইছে পরিসীমা। পরিসীমা কত? পরিসীমা মানে কি, তোমার বাইরের যে বাহু আছে সেগুলোর দৈর্ঘ্য। দেখো এই পরিসীমা আমি একটু ড্র করি, তুমি একটু তাকাও ভালোভাবে। এই 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 তোমার এই বাহুটা কিন্তু কাউন্ট হবে না, এটা কিন্তু ভিতরে আছে, ঠিক আছে? এটা বাদ, এটা বাদ হলে তোমার 54 হবে না। 54 দিয়ে 4 মানে বাদ গেলে কত হয়? 50 হবে আমাদের অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? তারপরে ABCDEF এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? আমাদের যে ষড়ভুজটা আছে, ষড়ভুজের ক্ষেত্রফল কত? এর নিশ্চয়ই আমরা সূত্র একটু আগেও কিন্তু আমি বললাম, NA²। এন এর মান কত? 6। NA² এর মান বলে দিছে, এর মান হ্যাঁ 4। তাহলে A², 4 4 16, NA²/4 ইন্টু কট 180 কে 6 দ্বারা যদি তুমি ভাগ করো কত হয়? 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান কিন্তু √3, আমি একটু আগেও ক্যালকুলেশন করে দেখাইছি, তাই না? √3 আর 4 4 16, 4 ছক কত? 24। তাহলে 24√3 হবে আমাদের অ্যান্সার। এই যে শেষ, এত সহজ ম্যাথ। আবার 21 22 নং প্রশ্নের উত্তর দাও। দেখো তো কোন এক্স এর ভ্যালু, এই যে কোন এক্স এর ভ্যালু জানতে চাইছে, তার মানে একটা বহুভুজের শীর্ষ কোণ জানতে চাইছে। এখন দেখো তো এইটা কয়টা বাহু আছে? 6টা বাহু আছে, এছাড়া বলাও আছে যে এটা একটা সুষম ষড়ভুজ। তাহলে আমি যে শীর্ষ কোণের সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি কিনা, n/2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি, তাই না? সব থেকে সহজ। n এর মান কত? 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, নিচে আছে 6 ইন্টু 180, তার মানে 30 4 30 120, মানে আগের অঙ্কটাই কিন্তু 120 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। দেন বলছে বহুভুজটির ক্ষেত্রফল কত? আমরা কিন্তু বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে, NA² এই সূত্রের মাধ্যমে, ঠিক আছে? এটা আর আমি করাই দিলাম না। পরবর্তী ম্যাথ, 2 ইন্টু OAB সমান সমান কত? আচ্ছা এখানে মেবি একটা চিত্র ছিল OAB, আমি মেবি চিত্রটা আনতে ভুলে গেছি। যাক, বহুভুজটির ক্ষেত্রফল কত? ওই চিত্রটা নাই দেখে আমি এটা সলভ করতে পারতেছি না, 23 আর 24 দুইটা। যাই হোক, আমরা এখন 16.2 এর এমসিকিউ শেষ করছি। এখন আমরা শুরু করবো 16.3 এর এমসিকিউ। 16.3 এর প্রথম এমসিকিউটা দেখি তো। প্রদত্ত আয়তটির, আয়ত বলতে ABCD, এই আয়তটাকে বোঝানো হইতেছে, আয়তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? তার মানে আমার প্রথম যে কাজ সেটা হলো আয়তর ক্ষেত্রফল নির্ণয় করা। আয়তর ক্ষেত্রফল, আয়তর সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো তো এইটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, এইটা হবে আমাদের প্রস্থ। এখন আমার দৈর্ঘ্য মনে করে দেওয়া আছে 7 সেন্টিমিটার, আমি ক্ষেত্রফল বের করতেছি আয়ত, এই দৈর্ঘ্য গুণ আর প্রস্থের মান আমি ডিরেক্টলি জানি না। প্রস্থ মনে করো আমার এতটুকু লেগে প্রস্থ, অথবা এতটুকু আমার প্রস্থ, এইটা আর এইটার মান কিন্তু সমান। আয়তক্ষেত্রের সূত্রেই আছে, মানে সংজ্ঞাতেই দেওয়া আছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে BC-র মান কি আমি জানি? অ্যাকচুয়ালি আমি জানি। কিভাবে? লক্ষ্য করো, এই যে একটা বৃত্ত দেওয়া, হ্যাঁ, এই বৃত্তটা থেকে আমরা যদি এইভাবে আঁকি, হ্যাঁ, এটা এই জিনিসটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। আমরা নিশ্চয়ই জানি যে একটি বৃত্তের সকল ব্যাসার্ধের মানই সমান। তাহলে এই চিত্রে এই ব্যাসার্ধ যদি 2.5 সেন্টিমিটার হয়, এই ব্যাসার্ধটা এটার মানও কিন্তু 2.5 সেন্টিমিটার। আবার এটাও কিন্তু তাহলে 2.5 সেন্টিমিটার, তার মানে মোট কিন্তু 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার হলো আমার প্রস্থ, ঠিক আছে? এইভাবে করে আমার বের করতে হবে। 5 7 কত? 35 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বলছে এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, তার মানে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও 35 বর্গ সেন্টিমিটার। এখন বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো গিয়ে A², আর প্রশ্ন মতে ক্ষেত্রফল কত? 35। তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কত হবে? √35। ক্যালকুলেটর একটু চাপ দাও, 5 দশমিক সামথিং আসবে, 5.91 হবে আমাদের অ্যান্সার। √35, ঠিক আছে? 5.91 কারেক্ট। বলো কেমন লাগলো এই অঙ্কটা?
অনেকের কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে, বাট একদম কনসেপচুয়াল। বৃত্তের কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি। আচ্ছা, বৃত্তের 10 সেন্টিমিটার হলো গিয়ে ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য, যে বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তকলার ক্ষেত্রফল, এগুলো হলো গিয়ে সব থেকে কমন টাইপের এমসিকিউ। হ্যাঁ, বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হইল গিয়া তোমার 2πr ইন্টু θ/360। হ্যাঁ, θ/360। এই থিটা কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ হলে কিন্তু চলবে না, আমার কেন্দ্রস্থ কোণই লাগবে। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণে এখানে আমার দেওয়া আছে 144 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় আমি কত বসাবো? 144 ডিগ্রি, আর নিচে তো 360 ডিগ্রি আছেই। 2π, আর এর মান কি? আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ইন্টু 10। একটু হিসাব করো তো কত হয়। 10 × 2 = 20, 20-এর সাথে 360 যদি কাটাকাটি করো, তুমি ডিরেক্টলি এটা যদি ক্যালকুলেটারে বসাও তাহলেই তোমার মান বের হয়ে যাবে, ঠিক আছে? সম্ভবত তোমার 8π হবে অ্যান্সার। ঠিক আছে, 8π হবে অ্যান্সার, হবে 8π। ক্যালকুলেটর একটু কইরা দেখো। বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত? দেখো তো, বৃত্তের ব্যাস হইল গিয়া ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাসের সূত্র হইল গিয়া 2r। বলছে কি ব্যাস ও পরিধির অনুপাত, তার মানে প্রথমে আমি লিখবো ব্যাস, দেন এই যে অনুপাত, তার মানে আমি এই সাইনটা দেওয়া লাগবে ইস্টু। এই সাইনটার নাম কি? ইস্টু বা অনুপাত সাইন। প্রথমে ব্যাস লিখলাম, তারপরে পরিধি, পরিধির সূত্র কি? 2πr। দেখো তো, এইটাই কিন্তু আমার ব্যাস এবং পরিধির অনুপাত, তাই না? কিন্তু এরকম কোনো অপশন কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ দেখো, 2 আর 2 কাটাকাটি যায়, আর কাটাকাটি যায়, আমার এই পাশে থাকবে শুধুমাত্র 1, আর এই পাশে থাকবে শুধুমাত্র একটা পাই। 1:π ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রথমটা। বুঝছো? কুমিল্লা বোর্ড 22 সাল এটা। সিলেট বোর্ড 22 সালে একটা কোশ্চেন আছে, বৃত্তের ব্যাস দেওয়া, বৃত্তের পরিধি জানতে চাইছে। এর থেকে সহজ মানে কোশ্চেন হইতে পারে বলে আমি জানি না। পরিধির সূত্র কি? 2πr। তাহলে আর এর মান কত? ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার, তাহলে 2 × π × 5, মানে 5×10 π, 10π। তাহলে পাই তো 3 দশমিক, দেখো আমার অ্যান্সার, এটা ক্যালকুলেটর ধরাও লাগে না, এটা হবে আমাদের অ্যান্সার 31.416। এইটা বলো, বুঝতে পারছো কিনা? এছাড়া আমি কিন্তু তোমাদেরকে যখন বেসিক ক্লাস নিয়েছি সে সময় বলছিলাম যে পরিধির যে সূত্র 2πr, এটাকে কিন্তু আমরা ডিরেক্টলি এই যে আর 2 গুণ করলে কিন্তু ব্যাস পাওয়া যায়, তাহলে এটাকে কিন্তু আমরা এই dπও লিখতে পারি। তোমার ডিরেক্ট ব্যাসের মান যত বইলা দেবে তার সাথে পাই গুণ করলেই তুমি পরিধি পাইয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, 5, একটা বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, বর্গের অন্তর্বৃত্ত, তার মানে আমার ধরি এটা একটা বর্গ, এই বর্গের আছে একটা অন্তর্বৃত্ত, মানে ভিতরে অঙ্কিত বৃত্ত, যদি এটা পুরোপুরি হয় না, কারণ অন্তর্বৃত্ত কিন্তু এটা সব মিললে যাবে, ঠিক আছে? 4টা দেয়াল টাচ করবে, যাই হোক। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া 3 সেন্টিমিটার, তার মানে এখানে যে আমি বৃত্তটা ড্র করলাম তার এই এতটুকু, এই ব্যাসার্ধ লেগে কত? 3 সেন্টিমিটার। তার মানে তার এতটুকু কিন্তু 3 সেন্টিমিটার, তার মানে এই পোর্শনটা, এই যে পোর্শনটা হলো গিয়ে আমার মোট 6 সেন্টিমিটার। আবার এই পোর্শনটাও কিন্তু আমার 6 সেন্টিমিটার, ঠিক আছে? যেহেতু বর্গ, তো দৈর্ঘ্য তো সমান হবেই। বলছে কি বর্গের বাহুর দৈর্ঘ্য কত? এই যে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য আমি অলরেডি বের করছি, 6 সেন্টিমিটার। বলো, এই অঙ্কগুলা তুমি কি মুখস্থ করে সলভ করতে পারবা পরীক্ষায়? তোমার কনসেপ্ট যদি না জানা থাকে কখনোই সলভ করতে পারবে না। একজন মনে করো মুখস্থ করে গেল যে ভাই এরকম অঙ্ক আসলে, এরকম অঙ্ক যদি আসে টাইপ ওয়াইজ, হ্যাঁ টাইপ, খুব টাইপ শিখেছে, সে মনে করো ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ভাই ব্যাসার্ধ যত থাকবে ওটার তুমি মানে তোমার এখানে যেটা দেওয়া থাকবে তার সাথে দ্বিগুণ করলেই তুমি অ্যান্সার পাবা, মানে কিরকম করেও মুখস্থ রাখবে। কিন্তু ভাই তোমাকে যদি ব্যাসার্ধ না বইলে ডিরেক্ট ব্যাস দিয়ে দেয়, ডিরেক্ট ব্যাস যদি দিয়ে দেয়, ওইটাই কিন্তু তোমার বর্গের বাহুর দৈর্ঘ্য, সে কিন্তু আবার 2 দিয়ে গুণ করে অ্যান্সার বের করবে, তার কিন্তু অঙ্কটা কাটা যাবে। এজন্যই বলি একটু বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে অঙ্ক সলভ করো, মুখস্থ করতে চাই না। বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত? দেখ, তোমার যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে, তুমি ডিরেক্ট এটার সাথে পাই গুণ করলেই পরিধি বের হয়ে যাবে। হ্যাঁ, 26 এর সাথে পাই গুণ করো, দেখো কত আসে, 26π, 81.68। তার মানে এটা আমাদের অ্যান্সার। কত সহজ। পাই মিটার পরিধি বিশিষ্ট, তার মানে আমার পরিধি কত? পাই মিটার। আর পরিধির একটা সূত্র আছে, পরিধির সূত্র কি? যে কোনো বৃত্তের পরিধি সমান সমান 2πr। আর প্রশ্ন মতে এখানে আমার পরিধি কত? পাই মিটার, তার মানে 2πr এর ভ্যালুই হইল গিয়ে পাই। বুঝছো? এখন জানতে চাইছি কি যে বৃত্তের ক্ষেত্রফল জানতে চাইছে, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তাই তো?
আচ্ছা দেখো তো, আমি এই যে আমার প্রথম যে বলা আছে যে এত মিটার পরিধি বিশিষ্ট, তাহলে আমার এই লাইনটা থেকে আমি এই জিনিসটা লিখতে পারি যে 2πr সমান সমান পাই, তারপরে পাই আর পাই কাটাকাটি যায়, দেখো তো তাহলে আর এর মান কত হয়, 2r সমান সমান 1, অতএব আর সমান সমান 1/2 অথবা হাফ। বলো তো বুঝছো কিনা এতটুকু? 0.5, হ্যাঁ এত মিটার, যেহেতু আমার পরিধিটা পাই মিটার ছিল, তাই আমার এই ব্যাসার্ধটা কিন্তু মিটারই বের হয়েছে। এখন আমরা কিন্তু ব্যাসার্ধের মানটা এখানে বসাইলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। হ্যাঁ, পাই ইন্টু আর এর জায়গায় বসাবো কত, 0.5, তাহলে 0.5 এর স্কোয়ারের মান কত, 5×5 = 25, তার মানে 0.25। ঠিক আছে, পাই এর 4/1 মানে পাই/4 হবে আমাদের অ্যান্সার। বলো এর থেকে সহজ অঙ্ক কেমনে সম্ভব দেওয়া? এটা একটা ভালো অঙ্ক ছিল, দিনাজপুর বোর্ড 24 সাল, কনসেপচুয়াল, মোটামুটি কনসেপচুয়াল আর কি। চিটাগং বোর্ড 23 কি দেওয়া, কোনো বৃত্তের পরিধি 14 পাই, তাহলে পরিধির সূত্র কি আগে সেটা বলো। পরিধির সূত্র লিখে 2πr, আর প্রশ্ন মতে আমার পরিধির মান কত বইলা দিছে, 14 পাই সেন্টিমিটার, তাহলে 2πr = 14 পাই, পাই পাই কাটা, দেন আর কত, আর লিখে 14 / 2 which is 7 সেন্টিমিটার। বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে পাই ইন্টু এই আর এর স্কোয়ার মানে 7×7 = 49, 49 পাই হবে আমাদের অ্যান্সার। এই যে 30 সেকেন্ড লাগবে এটা যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করে করো। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার ইন্টু θ/360 ডিগ্রি। থিটা মানে কিন্তু কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আর মানে ব্যাসার্ধ। এখন এই চিত্রে আমার ও এ আমাদের ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে, আর 45 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এই বৃত্তটা যদি আমরা আঁকতাম, এই এওবি, এটা কিন্তু একটা বৃত্তের একটা নির্দিষ্ট অংশ, বা বৃত্ত কলা বলে বা বৃত্ত ক্ষেত্র বলে। এই বৃত্তটা কিন্তু অনেকটা এরকম। ঠিক আছে, এই বৃত্ত কলা বা বৃত্ত, এই হলো গিয়ে ফুল বৃত্ত, ফুল বৃত্তের এতটুকু হলো গিয়ে একটা অংশ। বৃত্ত ক্ষেত্র বা বৃত্ত কলার যে সংজ্ঞাটা ছিল তোমাদের কি তা মনে আছে, যে একটি চাপ এবং চাপ সংলগ্ন ব্যাসার্ধ দ্বয় দ্বারা আবৃত ক্ষেত্রকে বৃত্তক্ষেত্র বা বৃত্তকলা বলে। যাই হোক, ওগুলো আমাদের এমসিকিউ সলভ করতে গেলে কোনো কাজে লাগবে না। এখন তুমি আর এর মান বসাও আর থিটার মান বসাও, তাইলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। পাই ইন্টু আর এর মান কত, 5, 5×5 = 25, ইন্টু থিটার মান কত, 45, তাহলে 45 / 360 ডিগ্রি। এখন দেখি তো এই ম্যাথটা আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি কিনা। হ্যাঁ পারবো, কারণ এই 45 আর 360 দুইটাই 15 দিয়ে কাটাকাটি করা যাবে। 3×15 = 45, 15×2 = 30, আর 4×15 = 60। ঠিক আছে, আচ্ছা না পুরোপুরি আসলে ক্যালকুলেটর ছাড়া করা কি যাবে, 3 অক্ষে 3, 3×8 = 24, 25কে 8 দ্বারা ভাগ করো কত হয়, 3 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা যাই হোক, তোমাদের তো পরীক্ষায় ক্যালকুলেটর এলাও, আমি কেন ক্যালকুলেটর ছাড়া করব। 25 পাই / 8 কত আসে, সে 9.81। ঠিক আছে, মানে এত সহজ সহজ ম্যাথ কেন দেয় আল্লাহ, এত এত সহজ। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত আয়তক্ষেত্র। আচ্ছা বলছে কি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, এই বৃত্তে অন্তর্লিখিত আছে একটা আয়তক্ষেত্র, এই যে এবিসিডি, হ্যাঁ অন্তর্লিখিত আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এবির মান দেওয়া 8 সেন্টিমিটার, আবার বিসির মান দেওয়া 6 সেন্টিমিটার। বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশ কতটুকু, যে এতটুকু, এতটুকু, এতটুকু আর এতটুকু। এখন এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, আমি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে এই আয়তর ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তখনই আমার অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু পাই আর স্কোয়ার। এখন এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু আমাদের টেকনিক্যালি বইলা দেওয়া, কিভাবে বললে দেওয়া বলতে, আমি কিন্তু এ বির মান জানি আর বিসির মান জানি। ঠিক আছে, এখন এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ যেমন এতটুকু হলে গিয়ে বৃত্তের ব্যাসার্ধ, আবার এই যে জিনিসটা এসি, এসি কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই আয়তক্ষেত্রের একটা কর্ণ, আবার এই বৃত্তের একটা ব্যাস। ঠিক আছে, মানে একটা কমন পরিচয় আছে ওর। তাহলে এটাই হলো আমাদের, মানে এর মাধ্যমে আমরা লিঙ্ক করব জিনিসটাকে। এবি আর বিসি যেহেতু আমরা জানি, আর আয়তক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তার মানে এবিসির দিকে তাকাও, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, এটা যদি 6 হয়, এটা যদি, মানে এটা যদি 6 হয় আর এটা যদি 8 হয়, তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্য যখন অ্যাপ্লাই করবা তখন দেখবা যে এসি কর্ণের বা এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু 10 হবে। ঠিক আছে, মানে এটা যারা করছো 2-3টা অঙ্ক, তাদের অলরেডি এটা মনে থাকার কথা, 6, 8, 10। হ্যাঁ, তাহলে এসি যদি 10 সেন্টিমিটার হয়, আমার ব্যাসার্ধ ওসি কত হবে,
5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার, মানে 5 স্কোয়ার 25 পাই। এটা হলো আমার বৃত্তের ক্ষেত্রফল। আর এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 6 গুণ 8, তার মানে 6টা 48 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 25 পাই এর ভ্যালু কত দেখি তো। 25 পাই দশমিকে কত আসে? 78.53। এখান থেকে তুমি জাস্ট 48 বিয়োগ করবা, তাহলে কত হয়? 30.53 হবে আমাদের অ্যান্সার। মানে এগুলা কোনো ম্যাথ সহজ। চাকার ব্যাস দেওয়া। চাকা সম্পর্কে, চাকার নাম শুনলেই তোমার একটা কথা মাথায় আসা উচিত যে চাকা যখন একবার ঘুরবে সম্পূর্ণভাবে তখন সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। আর পরিধির সূত্র হলো 2πr। শেষ। চাকা কতবার ঘুরবে এই টাইপের কোশ্চেন নাকি? চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে এই টাইপের কোশ্চেন অহরহ তোমার সলভ করতে হবে। ঠিক আছে, চাকার ব্যাস হলো কি 4.2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক, তার মানে 2.1 মিটার। তাহলে এই যে চাকাটা, আচ্ছা ব্যাসার্ধ আমার আসলে বের করাও লাগতো না, তারপরে যেহেতু কইরা ফেলাইছি, আমার যখনই কোশ্চেন করবে যে কতবার ঘুরবে বা এত মিটার পথ যেতে কতবার ঘুরবে, অথবা এরকম প্রশ্ন করতে পারে যে এতবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করতে পারবে। ঠিক আছে, ভাইস ভার্সা, একটা নাইলে আরেকটা। অলওয়েজ মনে রাখবা তোমার আগে পরিধি বের করতে হবে চাকার। হ্যাঁ, পরিধির সূত্র তো 2πr, তাহলে 2π ইন্টু এই যে ব্যাসার্ধ বা আর ইকোয়াস টু কত? ইকোয়াস টু হবে এই যে 4.2 পাই। এই জন্য আমি বলছি যে চাকা টাকা দেওয়া থাকলে, বৃত্ত দেওয়া থাকলে, তোমার যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ডিরেক্টলি ওই ব্যাসের সাথে পাই গুণ করবা, তাইলেই তোমার পরিধি বের হয়ে যাবে। যাই হোক, দেখো তো মান কত আসে। 4.2 ইন্টু পাই আসছে 13.19, 13.19 এত মিটার। কারণ আমার এই 4.2 মিটারে ছিল এই জন্য। হ্যাঁ, তার মানে চাকাটা একবার ঘুরলে এতটুকু পথ অতিক্রম করবে। যদি কোশ্চেন করে যে কতবার ঘুরতে হবে, তুমি অলওয়েজ করবে কি একটা ভাগ চিহ্ন দেবা, উপরে দেবা সম্পূর্ণ পথ কতটুকু, আর নিচে দেবা তোমার চাকার পরিধি কতটুকু, তার মানে 13.19। দেন তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার আসে 25.01, তার মানে 25 বার। ঠিক আছে, বলো বুঝছো কিনা? এখন অনেকে মনে করতে পারে ভাই উপরে 330 কিভাবে আসলো? তুমি যদি ঐকিক নিয়মের মাধ্যমে সাজাইতা যে 13.19 মিটার পথ অতিক্রম করে একবার ঘুরে, অতএব 330 মিটার পথ অতিক্রম করে, দেন এই লাইনটা আসতো। তো এখন তুমি যখন এমসিকিউ করবা তখন তার রেগুলার সময় নেই, এই জন্য আমি তোমার ডিরেক্ট এইটা বসাইতে বলছি। ঠিক আছে, মনে রাখবা উপরে মোট অতিক্রান্ত পথ আর নিচে হবে পরিধি, চাকার পরিধি। পরবর্তী এমসিকিউ দেখো কি বলা। একটা আবার বৃত্তটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বৃত্ত কই? এই তো বৃত্ত। এই দেখো এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, 8 8 8। তাহলে এই মোট হলো কি আমার 8 সেন্টিমিটার, তার মানে অবশ্যই এই যে অর্ধেকটা কিন্তু আমার 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। কারেক্ট। বৃত্তটির পরিধি এত, পরিধির সূত্র কি 2πr, তাহলে তুমি সিম্পলি ওই 8 × পাই, এটাই আমাদের অ্যান্সার। আমার মনে হয় ওইটাই হবে 8 পাই। হ্যাঁ এটাই হয়েছে 25.13 সেন্টিমিটার না? হ্যাঁ সেন্টিমিটার। তুমি এককটার দিকে একটু লক্ষ্য রাখবে, এককে কিন্তু খেলাধুলা করে দিতে পারে। গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, মানে এই যে এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন আর এই পোর্শন, কিভাবে করবা আশা করি জানো। এটা করতে তোমার 20 সেকেন্ড লাগবে কিনা সন্দেহ। বর্গের স্কোয়ার কত? 8 8 64 মাইনাস, আর বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তার মানে 4 4 16, 16 পাই। 64 থেকে 16 পাই বিয়োগ করবা, 64 মাইনাস 16 পাই। অ্যান্সার আসবে 13.73। দেখে তো, হ্যাঁ এটাই দেওয়া আছে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। 1 2 3 তিনটাই সত্য। পরবর্তী, এটা তুমি নিজেরা করবা। ঠিক আছে, আশা করি পারবা। বৃত্তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে পারবা না? যেমন বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, আগে যেহেতু বৃত্তক্ষেত্র আছে তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে আমার ব্যাসার্ধ হলো গিয়ে আর, আর বর্গের বাহু কিন্তু আর এর দ্বিগুণ, তার মানে 2r, তাই না? বর্গের বাহু হলো গিয়া 2r, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তার মানে 2r এর উপরে স্কোয়ার। কিন্তু তুমি স্কোয়ারটা যখন দিতেছো এটা কিন্তু শুধু আর এর উপরে পড়তেছে, তোমার কিন্তু হোল স্কোয়ার দিতে হবে, তাই তো? হোল স্কোয়ার করলে তোমার ফাইনাল মান আসবে 4r স্কোয়ার। কত? 4r স্কোয়ার। আর স্কোয়ার আর স্কোয়ার কাটা থাকবে π/4। এই π/4, তার মানে 3 নাম্বারটা কিন্তু কারেক্ট। আমি জাস্ট এইটাই করাইলাম, বাকিগুলো তোমরা নিজেদের সলভ করবা। হ্যাঁ, এর পরবর্তী কোন এমসিকিউ বাবা?
14-15 প্রশ্ন। সিলেট বোর্ড 24, সিলেট বোর্ড 24-এ কি দেওয়া বাবা, এটা তো খুব ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা হলো কি 60 ডিগ্রি, তাই না? এই কোণটা হলো কি আমাদের 60 ডিগ্রি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমএন সমান, এমএন কি, এমএন হলো কি এই পুরোটুকু, মানে দেখো তো এটা কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে অতিক্রম করছে, কারণ বলা ও কেন্দ্র, ও কেন্দ্র, এই ও এর ভিতর দিয়ে গেছে, তার মানে এটা কিন্তু আমাদের ব্যাস। ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অবশ্যই হবে 3 সেন্টিমিটার, পাগলেও বোঝে তা, তাই না? ব্যাসার্ধ হলো কি আমার 3 সেন্টিমিটার। এখন কি বলা, বলা আছে যে পিএন চাপের দৈর্ঘ্য কত, এই যে পিএন, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র 2 পাই আর, দেখো 2 ইন্টু পাই ইন্টু আর কত একটু আগে বের করছি ব্যাসার্ধ 3, ইন্টু উপরে হবে থিটা মানে 60, আর নিচে হবে 360। কাটাকাটি করো, 1/6, 3 × 2 = 6, 6 6 কাটা থাকবে শুধুমাত্র পাই, তোমার অ্যান্সার হবে পাই, তার মানে এই যে 3.14। বাবারে কি অঙ্ক এগুলা! বৃত্তকলা পিওএন এর ক্ষেত্রফল, তাহলে আবার ওই বৃত্তকলার ক্ষেত্রফলের যে সূত্র আছে, এবার তুমি লিখবা পাই ইন্টু আর এর মান কত বের করছি 3, তাহলে 3 এর স্কোয়ার মানে 9, পাই আর স্কোয়ার ইন্টু থিটা মানে ওই যে আবার 1/6, তাহলে 3 × 2 = 6, 3 3 আর 9, 3/2 মানে কি 1.5, 1.5 এর সাথে পাই গুণ করো কত হয়, 1.5 ইন্টু পাই, 4.71। আরে এত সহজ ম্যাথ, এগুলা মানুষ কেমনে দেয়! যাক, দেখো পরবর্তী এমসিকিউ কি বলা। পারবা না নিজেরা? এই যে ত্রিভুজ বিইসি এর পরিসীমা, ত্রিভুজ বিইসি কই ভাই, বিইসি, এটার পরিসীমা বের করবা। এখন এটা যেহেতু 8 সেন্টিমিটার, এইটাও হবে 8 সেন্টিমিটার, কিন্তু এইটার মান কত হবে, এই যে এই জিনিসটা বা এই জিনিসটা, এর কি কোনো আমার মানে কিছু বলা আছে? বলা তো অবশ্যই আছে, কারণ তুমি যদি এইখান থেকে দেখো একটা সাইন দেওয়া আছে, দেখছো এটা কি সাইন, এইটা আর এইটা, মানে কি এর দুইটা বাহু আসলে পরস্পর সমান, সমদ্বিবাহু, এইটা আর এটা পরস্পর সমান সমদ্বিবাহু যদি হয়, তাহলে তুমি যদি এটা ড্র করো, এখানে আরেকটা সাইন দেয়া আছে লক্ষ্য করো, এই যে 90 ডিগ্রির সাইন, তার মানে তুমি শুধুমাত্র বিইসি এই ত্রিভুজের দিকে যদি একটু লক্ষ্য করো, এটা সমকোণী, আবার এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা নিশ্চয়ই জানি যে অতিভুজের যে বিপরীত, মানে সরি সমকোণের যে বিপরীত বাহু, সেটার নামই হইলো অতিভুজ। হ্যাঁ, আর এখানে কিন্তু এই বাহু আর এই বাহুর মান আমরা জানি না, কিন্তু আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি, তিনটা বাহুর সমষ্টি। তাহলে বাহুর যদি আমি দৈর্ঘ্য না জানি, আমি পরিসীমা কিভাবে বের করতে পারি, তাই না? প্রথম টার্গেটই হলো বাহুর দৈর্ঘ্য বের করা। এর জন্য দেখো তো, এই ইসি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, বা আচ্ছা মিটার না সেন্টিমিটার, যেহেতু এগুলো সেন্টিমিটার আছে তাহলে এটা এক্স সেন্টিমিটার, আবার বিই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি এক্স সেন্টিমিটারই ধরবো, কারণ এখানে বললা দেওয়া যে এইটার এটা সমান, তাহলে এটা এক্স ধরবা আর এটাকে ওয়াই ধরবা এমন কিন্তু হবে না, এটাও এক্স এইটাও এক্স। আচ্ছা বুঝলাম। এখন যেহেতু এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। নিশ্চয়ই জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমাদের এখানে অতিভুজ হিসেবে কোনটা আছে দেখো তো, সমকোণের বিপরীত বাহু হলো গিয়ে বিসি, আর বিসির দৈর্ঘ্য হলো 8, তার মানে অতিভুজ স্কোয়ার, এই যে 8-এর স্কোয়ার সমান সমান ভূমিও হলো গিয়ে এক্স, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, 8 কত 64, এক্স স্কোয়ার আছে এখানে হবে 2x²। তার পরবর্তী লাইনে 64কে 2 দ্বারা ভাগ করলে 32, তার পরবর্তী লাইনে এক্স সমান সমান কত, 32কে বর্গমূল করো যত হয় তত, √32, 4√2 হয়েছে কত, 4√2। এইটা হলো আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা না মানে ওই ইসি বাহুর দৈর্ঘ্য 4√2, আবার বিই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4√2। তাহলে এখন আমি কিন্তু পরিসীমা বের করতেই পারি যে 4√2, এরকম 4√2 আছে কয়টা বাহু, দুইটা বাহু, তার মানে আমি কিন্তু একসাথে লিখতে পারি যে 4 × 2 = 8, তার মানে 8√2। ঠিক আছে, 8√2। আর আমার অতিভুজের দৈর্ঘ্য হলো গিয়ে 8, এখন তুমি মান বের করো কত হয়, 8√2 সমান সমান আছে 11.31, এর সাথে তুমি যোগ করতেছো 8, তার মানে 19.31 হবে আমাদের অ্যান্সার, এই যে এইটা। বুঝছো, একেবারে সহজ, না একেবারে সহজ আমি এটা বলবো না, এটা অনেকেই পারবে না। ঠিক আছে। আচ্ছা এরপরে চিত্রে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, গাঢ় চিহ্নিত, গাঢ় চিহ্নিত কতটুকু, এই যে এই 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 আর এই, তুমি এটা কিভাবে বের করবা,
তুমি সিম্পলি বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই তোমার এই অংশটা বের হয়ে যাবে। এরকম একটা অঙ্ক একটু আগেও করাইছি, তাই এটা আর আমি করাইলাম না। তার পরবর্তী 18 নাম্বার দেখো কি দেওয়া, ও বিসি এর মধ্যবিন্দু। এই যে ও কোথায়, ও হলো গিয়ে বিসি বাহুর ঠিক মধ্যবিন্দু। কি দেওয়া আছে, এইটা আর এইটা এরা পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার। আবার দেখো এইটা যদি 6 সেন্টিমিটার হয়, এটাও তো তোমার 6 সেন্টিমিটারই হওয়ার কথা, তাই না? এটাও 6, এটাও 6, আবার এইটাও 4, এইটাও 4। এই অ্যাঙ্গেলটা দেওয়া 40 ডিগ্রি, বেশ ভালো কথা। আচ্ছা, বের করতে বলছে কি, বৃত্তচাপ এইডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এইডি হইলো গিয়ে আমার একটা বৃত্তচাপ, তার মানে এখানে একটা তোমার কি বলে কল্পনা বা একটা ইমেজিনারি বৃত্ত আছে, সেই ইমেজিনারি বৃত্তের এতটুকু হলে গিয়ে একটা বৃত্তচাপ, আর বৃত্তচাপের দৈর্ঘ্যটাই আমার বের করতে হবে। তার মানে ইমেজিনারি সেই বৃত্তের এইটা হলো গিয়ে আমার কেন্দ্রস্থ কোণ, আর ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে এই জিনিসটা, এইটা হলো কি আমার ব্যাসার্ধ। এখন এইটার মান আমি কি জানি? আমি জানি না, কিন্তু আমি কি বের করতে পারি? হ্যাঁ, আমি বের করতে পারি। কিভাবে? কারণ এখানে যেহেতু বলা আছে যে ও হইল গিয়া বিসি এর মধ্যবিন্দু, এই যে 6 আমি লিখছি, এই 6 কিন্তু ওসি না, 6 হইল গিয়ে আমার এই বিসি এর দৈর্ঘ্য। তাহলে বিসি যদি 6 সেন্টিমিটার হয়, শুধুমাত্র ওসির দৈর্ঘ্য কত? শুধুমাত্র ওসির দৈর্ঘ্য কিন্তু এখানে 3 সেন্টিমিটার আছে, আর সিডি এর দৈর্ঘ্য কিন্তু দেওয়াই আছে 4 সেন্টিমিটার। তাহলে এই ওডি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে একটা সাইন আছে, দেখছো 90 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আর আমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে যে আমার সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, আমার ভূমি 3, লম্ব 4 সেন্টিমিটার, তাহলে অতিভুজ অবশ্যই 5 সেন্টিমিটার হবে। মুখস্থ হয়ে গেছে করতে করতে আমার, ঠিক আছে? তার মানে এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার। তাহলে আমার বৃত্ত চাপের দৈর্ঘ্য 2 পাই আর, দেখো 2 ইন্টু পাই ইন্টু আর কত 5, 2 পাই আর ইন্টু উপরে থিটা 60 ডিগ্রি, নিচে 360 ডিগ্রি, কাটাকাটি করলে হবে 1/6। 5 দুগুণে 10, 10কে 6 দ্বারা ভাগ করলে হবে 5/3। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হলো 5 পাই ডিভাইডেড বাই 3। এটা বুঝছো? মান বের করো। 5 পাই ডিভাইডেড বাই 3 কত আসে? 5.23। এই 5.23 এটা হলো আমাদের অ্যান্সার। শেষ। মানে খুবই চমৎকার একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা কিন্তু অনেক কনসেপচুয়াল। থ্যাংক ইউ চট্টগ্রাম বোর্ড 2020। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত? এ ও বি, এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে চাইছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তো খুবই সহজ। দেখো এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার, আমি অলরেডি জানি। আবার এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এতটুকু 3, আবার এতটুকুও কিন্তু আমার 3। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত হয়? 3 দুগুণে 6 বর্গ সেন্টিমিটার হবে। মানে একটা একটু কঠিন দিছে, একটু কনসেপচুয়াল দিছে, আর একটা একেবারে সহজ দিছে। এ এফ ডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? এ এফ ডি কোথায় ভাই? এই যে এ এফ ডি, এটা একটা কেমন বৃত্ত? এটা কিন্তু পুরোপুরি বৃত্ত না, এটা একটা অর্ধবৃত্ত। বাকি বৃত্ত কোথায়, কাকে খাইছে? এই যে বাকি বৃত্তটা এরকম। যাই হোক, এখন অর্ধবৃত্ত, আমরা বৃত্তের ক্ষেত্রফল নর্মালি দেখাইছিলাম যে পাই আর স্কোয়ার, এটা হলো আমার বৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্ত তার মানে বৃত্তের ক্ষেত্রফলকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হবে। এখন কথা আছে, কথা হইলো এই যে বৃত্ত, এই যে একটা অর্ধবৃত্ত বা এইটা হলো কি আমার সে পুরা বৃত্ত, এই পুরা বৃত্তের ব্যাসার্ধ কতটুকু? ব্যাসার্ধ কিন্তু শুধুমাত্র এইখান থেকে এই পর্যন্ত, এই এতটুকু, এই পোর্শনটা হলো কি আমার ব্যাসার্ধ। এইটা হলো আমাদের ব্যাস। অনেকে করবে কি এইটাকে ব্যাসার্ধ মনে করবে, বাট এটা কিন্তু শুধুমাত্র আমার ব্যাস, এতটুকু হলো আমার ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমার এই ব্যাসার্ধর মানটাই জানতে হবে, মানে এতটুকুর মান আমার কোনোভাবে জানতে হবে। দেখো এই এ বি সি ডি বইলা দিস যে এই বাহু আর এই বাহু হলো গিয়ে পরস্পর সমান সমান্তরাল, আবার এই বাহু আর এই বাহু হলো গিয়ে পরস্পর সমান সমান্তরাল। তার মানে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। এটা 14, এটাও 14, তার মানে এটা যদি ফুল 14 হয়, এর অর্ধেক কত হবে? 7 সেন্টিমিটার। ওইটাই হলো আমার ব্যাসার্ধ, ঠিক আছে? পাই ইন্টু আর 7, 7 7 49 ভাগ 2। বলো কত হবে অ্যান্সার? 76.96। ওকে, এইটা এত বর্গমিটার। শেষ। সিম্পল ভাই, সিম্পল। এ বি ইডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ বি ইডি কোথায়? এ বি, এ বি ইডি, ওরে বাবা,
কোনটা বুঝাইতেছে বুঝছো? এ বি ডি কোনটা? এই যে এই পোর্শনটা এ বি ই ডি, তার মানে এই পুরোটুকু। এখন বলো তো তোমাদের যতটুকু নলেজ আছে সেটা দিয়ে নিশ্চয়ই তোমরা জানো এই যে এ বি ই ডি চতুর্ভুজটা এটা কেমন ক্ষেত্র। এই চতুর্ভুজে কিন্তু বিপরীত, এই যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র একটু আগেও বলছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তার মানে এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা, এইটা আর এইটা। দেখো তো, এইটার আমার দৈর্ঘ্য হলো গিয়ে 14 মিটার, আর এই পুরোটুকুর দৈর্ঘ্য এতটুকু হলো গিয়ে 14, এতটুকু হলো 6, তার মানে মোট কত 20। তাহলে 20-এর সাথে 14 যোগ করলে কত হয় 34। তাহলে এই যে 34, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা কিন্তু দেওয়া আছে তাই না, এই এতটুকু। ও, উচ্চতা দেওয়া নাই, ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু বের করা যাবে। দেখো এটা 6, এটা কিন্তু একটা 90 ডিগ্রি, ঠিক আছে? তো এতটুকু 6 মিটার, এতটুকু 10 মিটার, তাহলে এতটুকু কত হবে? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, বের হবে 8। তাহলে এইটাই কিন্তু এইটা সিঁড়ির যে বাহুর যে দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম হবে, তার মানে এটাও 8 মিটার। এটাই হলো আমার উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, সোজা। 17 দুগুণে 34, 17-এর সাথে তুমি যদি 8 গুণ করো তাহলে কত আসে বলো? 17 গুণ 8, 136 আমাদের অ্যান্সার। এগুলা করতে সময় লাগবে না, খুবই সহজ। একটা ঘনকের, এখন আমার শুরু হয়েছে লাস্ট 16.4, ঠিক আছে? এইখানে কিছু এমসিকিউ আছে, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। একটা ঘনক, ঘনক মানে কি? কিউব। যেই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকেই ঘনক বলে, তাই না? আমরা অনেকে সলভ করছি রুবিক্স কিউব। এই ঘনকের এক ধার হলো 3 সেন্টিমিটার। এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? বলছে কি সমগ্র পৃষ্ঠতল। এখন ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলো গিয়া এ স্কোয়ার। তাহলে মোট পৃষ্ঠ বা তল আছে 6টা। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হইবে 6a²। হ্যাঁ, এ মানে কি? এ মানে বাহুর দৈর্ঘ্য বা তোমার ধার, এটাকে ধার বলে। হ্যাঁ, যেমন এখানে দেওয়া যে এক ধার 3 সেন্টিমিটার, এইটাই হলো আমার এর মান, ঠিক আছে? তাহলে 6 ইন্টু এর মান কত 3, 3-এর স্কোয়ার 3 3 9, আর 6 নং কত 52। এখানে সেন্টিমিটারে দেওয়া, তাই ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে বের হয়েছে, সিম্পল। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া, ঘনকের কিন্তু কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে খুব চমৎকার, সেটা হলো √3 × a। মুখস্থ করে নেবা। কিন্তু যদি বলতো যে ঘনকের একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তখন কিন্তু এটার সূত্র হইতো √2 × a, ঠিক আছে? যদি পৃষ্ঠতলের কর্ণ বলতো তখন √2 × a, আর যদি পৃষ্ঠতল না বলে শুধুমাত্র বলে কর্ণের দৈর্ঘ্য ঘনকের, তখন √3 × a। এটা একটু সাবধান থেকো তোমরা, হ্যাঁ, অনেকে ভুল যেতে পারে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো √3 × a, আর প্রশ্ন মতে এই কর্ণের দৈর্ঘ্য কত বইলে দিছে 6√3, তাহলে ইকুয়ালস টু 6√3। √3 কাটাকাটি, তাহলে এর মান আসছে 6। তার মানে আমার ধার হলো গিয়া 6 মিটার, যেহেতু এইটাও মিটার আসছে, তাহলে ধার কত 6 মিটার। এর আয়তন কত? ঘনকের আয়তন হলো গিয়া a³ ঠিক আছে? আচ্ছা, তাহলে 6-এর কিউব করলে আমার অ্যান্সার বের হবে কত? 36 × 6, মেবি 216 আসবে। 6³ হ্যাঁ 216। এরপরে ঘনকের আয়তন দেওয়া আছে, দেখো তো ঘনকের আয়তনের সূত্র কি? a³। এই যে a³, প্রশ্ন মতে a³ এর মান কত? 24√3। তাহলে আমার এখান থেকে পরবর্তী লাইনে কিন্তু আমি এর মানটা বের করে ফেলাইতে পারবো, তাই না? তুমি মানে ক্যালকুলেটারে 25√3 লিখবা, দেন উপরে লিখবা ⁻1/3। মানে এটা অনেকে পারবে না, এটা সামনাসামনি থাকলে আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাইতে পারতাম। মান আসবে 3.46, এই 3.46, তাই ঘন, তাহলে আমার ধার হইলো 3.46। ভালো কথা। এখন জানতে চাইছি কি, তোমার তো ধার জানতে চাই নাই, তোমার কাছে কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, পৃষ্ঠতলের চাইছে না, শুধু কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 × a। তাহলে এর মান আমরা একটু আগে বের করছি, সেটা এখানে বসাই দাও। এর সাথে তুমি জাস্ট √3টা গুণ করো, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার আসছে 6, ঠিক আছে? একদম 6। কত সহজ। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150। দেখো তো, সম্পূর্ণ পৃষ্ঠের ঘনকের ক্ষেত্রে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হইল 6a², আর প্রশ্ন মতে এটার মান কত দেওয়া 150। তাহলে a² সমান সমান কত হবে? ভাগ করে দাও। 25। তাহলে এর মান কত হবে? 5 সেন্টিমিটার, ঠিক আছে?
প্রত্যেকটা ধার হয়েছে 5 সেন্টিমিটার। কিন্তু আমার কাছে কিন্তু দেখো প্রথমে অপশনটাই 5 সেন্টিমিটার দেওয়া। অনেকে যে ভুলটা করবে 5 সেন্টিমিটার দাগাই দেবে। এই আমার নিজের বোর্ড বরিশাল বোর্ড 24 সালে এই কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই 5 সেন্টিমিটার যে দাগাইবে কনফিডেন্সের সাথে সে ভুল করবে। সে বাসায় আইসা মানে মনে করো বাইরে আসলো, পরীক্ষার হল থেকে বের হইলো, দেন সবার সাথে মিলাইতেছে এই তোরা কোনটা দাগাইছস। ওরা যেই অন্য একটা আনসার দেবে তখন কোশ্চেন আবার পড়বে যে এটা তো হইতেই পারে না, শিওর কিছু একটা মানে গোজামিল আছে। কোশ্চেনে তখন দেখবে যে এর কর্ণের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে, ধারের দৈর্ঘ্য জানতে চাওয়া হয় নাই। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 × a। এর মান কত? এই যে 5, তার মানে 5√3 অ্যান্সার। দেখো তো 5√3 ভ্যালু কত আসে? 8.66। তাহলে এইটা আমাদের অ্যান্সার, বুঝছো? 5 একটা ঘনকের। আবার দেখো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া, দেখো সেম টাইপের প্রশ্ন কতগুলো। তাহলে 6a² = 216। তাহলে a স্কোয়ারের ভ্যালু কত? ভাগ করো 318 636। তাহলে এর ভ্যালু কত? 6। তার মানে আমার ধারের দৈর্ঘ্য হয়েছে 6 সেন্টিমিটার। সরি 6 সেন্টিমিটার না, এখানে যেহেতু আমার ক্ষেত্রফলটা বর্গমিটার ছিল তাহলে আমার ধারের দৈর্ঘ্য 6 মিটার। আয়তন জানতে চাইছে কত? আয়তন হলে গিয়ে তোমার এটা কিউব করবা, 6 এর কিউব। 6 এর কিউব করলে কিন্তু তোমার 216ই আসে, একটু আগেও করছি তাই না? তাহলে এটা আমাদের অ্যান্সার, এত ঘনমিটার, বুঝছো? আবার দেখো ঘনকের এখানে কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, যে এতটুকু পড়বে তার অঙ্ক ভুল হবে। কারণ কর্ণের আগে একটা কথা বলে এক পৃষ্ঠের, এই এক পৃষ্ঠের বলতেই বুঝেতেছে যে পৃষ্ঠতল। হ্যাঁ, তাহলে এখন কিন্তু তুমি কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র সেটা তুমি √3 × a বসাইতে পারবা না, তোমার বসানো লাগবে √2 × a। এগুলোর প্রমাণ আমি বেসিক ক্লাসে করাই দিছি, এমসিকিউ ক্লাসে এগুলো আমি দেখাবো না। প্রশ্নে কত বলছে কর্ণের দৈর্ঘ্য? 8√2। 8√2। দেখো এমন ভাবেই তারা মান দেবে যেন কাটাকাটি চলে যায়। তাহলে আমার এর ভ্যালু কত থাকলো? 8। তার মানে ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। জানতে চাইছে ঘনকটির কর্ণ। দেখো এখানে পৃষ্ঠতলের কর্ণ দেওয়া ছিল, এখন জানতে চাইছে ঘনকের কর্ণ। ঘনকের কর্ণের সূত্র কি? √3 × a। তাহলে √3 × a এর মান কত? 8। তার মানে 8√3 আমাদের অ্যান্সার। হ্যাঁ, 8√3। এখন একটা বেলনের অঙ্ক আসছে, সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার। এর ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, মানে আর এর মান বইলা দিছে, আর উচ্চতা মানে এইচ এর মান বইলা দিছে 7 সেন্টিমিটার। দুইটাই কিন্তু সেন্টিমিটারই আছে। বক্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হইল 2πr × h। তার মানে তুমি আর আর এইচ এর মান বসাবা, তোমার বক্রতলের ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে? দেখো তো এটা কত? 3 আর এটা কত? 7। 3 × 7 = 21। 21-এর সাথে 2 গুণ করলে কত? 42। তার মানে অ্যান্সার হবে 42 পাই। এটা ক্যালকুলেটরে বসাও, 42 পাই। 131.94। তার মানে প্রথম অপশনটা, ঠিক আছে? একদম সহজ, একদম প্যানিক করা যাবে না এগুলো নিয়ে। একটা সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ দেওয়া, মানে আর দেওয়া, এইচ দেওয়া, বক্রতলের বক্র পৃষ্ঠ বা বক্রতল। দেখো পৃষ্ঠ মানেই হইলো গিয়ে তল, এর ইংলিশ হইলো সারফেস, ঠিক আছে? বক্র পৃষ্ঠ বলুক বক্রতল বলুক, তোমরা আবার ঘাবড়ায় যাইও না, জিনিসটা সেম। এটা একদম আগের অঙ্কের মতো হুবহু সেম। আবার দেখো ভূমির ব্যাসার্ধ উচ্চতা পরস্পর সমান, তার মানে আর আর এইচ এর ভ্যালু সমান। বেলনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আমার দুটো সূত্র জানতে হবে। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হইল 2πr × r+h। আর আমার বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হইল 2πr h। আগে এতটুকু জানতে হবে। বলছে কি তোমার সমগ্র বেলনটির সমগ্র তল এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমি কিন্তু প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল লিখছি, পরে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল লিখছি, ঠিক আছে? তো আমি যদি কাটাকাটি করি 2πr, এইসব কাটাকাটি যেতেছে 2πr, এই পাশে বাকি থাকবে r+h, আর এই পাশে তোমার বাকি থাকবে h। এখন ভাই অপশন তো এটা কোথাও নাই, কিন্তু অপশন কি ভাই? সংখ্যা টংখ্যা দেওয়া, এটা কেমনে হইলো? দেখো একটা কথা এখানে বলা যে ব্যাসার্ধ আর উচ্চতা পরস্পর সমান, তার মানে আর আর এইচ এর ভ্যালু, মানে আর আর এইচ এর ভ্যালু কিন্তু সেম। তার মানে এই আর এর বদলে তুমি এইচ লিখতে পারো, তাহলে এইচ এর সাথে এইচ যোগ করলে কত হবে? 2h। আর এই পাশে আছে একটা এইচ। এখন দেখো তো এইচ এইচ কাটাকাটি করলে কিন্তু হয় 2:1। এটা আমাদের অ্যান্সার, এটা। হ্যাঁ, বুঝছো? 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনক, আমার কিন্তু এবার ধার বইলা দেওয়া, মানে এর মানটা আমরা বইলে দিছি। ঘনক, এই ঘনকের আয়তন কত? আয়তনের সূত্র 3³ 27। এককটা দেখো তো সেন্টিমিটার ছিল ধারের, আর আয়তন কিন্তু তাহলে ঘন সেন্টিমিটার, কারেক্ট।
তাহলে 1 নাম্বারটা অবশ্যই হবে। 2 কর্ণের দৈর্ঘ্য, ঘনকের পৃষ্ঠতলের কর্ণ চায় না, চাইছে জাস্ট কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু এ, আর এ কিন্তু 3, তার মানে 3√3 আমাদের অ্যান্সার। শেষ, একদম হয়েছে। লাস্টেরটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠ বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a²। তাহলে 6 ইন্টু এ, এর মান কত? 3, 3 এর স্কোয়ার কত? 3 3 9, তাহলে 6 নং 54 হবে আমাদের অ্যান্সার। এই যে এখানে এককটার দিকে তুমি তাকাও ভাই, ক্ষেত্রফল, তাহলে যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে বর্গ সেন্টিমিটার, তিনোটাই সত্য। বুঝছো একটা অঙ্ক দেখলে কিভাবে চিন্তা করতে হয়? সিলিন্ডারের দেখো উচ্চতা এইচ এর মান বইলা দিছে, ভূমির ব্যাসার্ধ কিন্তু বলে নাই, ভূমির ব্যাস বইলা দিছে। তাহলে ব্যাস যদি 4 সেন্টিমিটার হয়, আমার ব্যাসার্ধ অবশ্যই হবে 2 সেন্টিমিটার। যারা এইটা ব্যাসার্ধ পড়বে তাদের অঙ্কটা যাবে। এরা এর এর বক্রতলের ক্ষেত্রফল 50.27, সমগ্রতলের ক্ষেত্রফল কত, আয়তন কত? আশা করি তোমরা এখন এগুলো নিজেরা পারবো। ভালো কথা, বেলনের এগুলো করে নেই। বেলনের আয়তনের সূত্র হইল পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে তুমি এদিকে ইন্টু পাই ইন্টু আর এর মান কত? 2, তাহলে 2 এর স্কোয়ার করলে কিন্তু 2 2 4, আর হাইট কত? হাইট হলে গিয়ে 4, সবই কিন্তু সেন্টিমিটারই আছে। হ্যাঁ, তাহলে 4 4 16, 16 সাথে পাই গুণ করো, কত হয়? 16 পাই, which is 50.26। দেখলা, আমরা কিন্তু প্রথমে আয়তনটা বের করছি, আর আয়তনটা কিন্তু তাদের সাথে মেলে নাই, তার মানে 3 নাম্বারটা অবশ্যই অবশ্যই হবে না। বুঝতে পারছো? আমার আসছে 50.26, আর তাদের কি আসছে বাবা? 50 কোথায়? 50.26 আর কোথায় এই ভ্যালু? তার মানে 1 ও 2 হবে কারেক্ট অ্যান্সার। এখন 1 ও 2 কিভাবে হয়েছে? এই বক্রতলের ক্ষেত্রফল, বেলনের বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো আমি অলরেডি তোমাদের বুঝেছি, 2πr/h। আর সমগ্রতলের ক্ষেত্রফল একটু আগে আমি তোমার লেখা দেখাছিলাম যে 2πr ইন্টু r+h। যদি বলে যে বেলনের বৃত্ত পৃষ্ঠ, বৃত্তাকার পৃষ্ঠ বা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত, তাহলে কিন্তু আমার দুই পাশে দুইটা বৃত্তাকার ক্ষেত্র আছে, বা মানে তোমার বৃত্তাকার কি বলে, তল বা ক্ষেত্র আছে, প্রত্যেকটা কিন্তু ক্ষেত্রফল πr², তার মানে দুই পাশের দুইটার ক্ষেত্রফল 2πr²। ঠিক আছে, যাই হোক এগুলো কইরা দেখবা নিজেরা। আবার দেখো ব্যাসার্ধ দেওয়া, উচ্চতা দেওয়া, এগুলা বের করতে বলছে, সব পারবা তোমরা, সূত্র জাস্ট বসাবা উড়াধুরা। আবার দেখো উচ্চতা দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, ও একটা ঘন কিউবের কর্ণের দৈর্ঘ্য দেওয়া। এখন ঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু এ, এটা ইকুয়ালস টু r√3, প্রশ্ন মতে কাটাকাটি, তার মানে আর এর ভ্যালু এ। এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘন এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অবশ্যই হবে 6a²। এখন এর মান যেহেতু আর এর সমান, তার মানে 6r², আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি আমাদের বইলা দেওয়া? হ্যাঁ, 5। তাহলে 5 5 25, 25-এর সাথে 6 গুণ করলে কত হয়? 150 আমাদের পাবে অ্যান্সার। ঠিক আছে, আর সিলিন্ডারের ক্ষেত্রে দেখো বক্রতলের ক্ষেত্রফল, আয়তন, ভূমির ক্ষেত্রফল, এগুলা নিজেরা সুন্দরভাবে বের করবা। দেখো এটা যে বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বলতে বুঝতেছি কি, এই যে মনে করো আমার সিলিন্ডার, হ্যাঁ, ভালো আমি আঁকতে পারি না, এই সিলিন্ডারের যে ভূমিটা আছে, ভূমিটা কিন্তু বৃত্তাকার, তো শুধুমাত্র এইটার ক্ষেত্রফল কত? তুমি কোন সূত্রের মাধ্যমে করবা? যেহেতু বৃত্ত, তাহলে πr², এই সূত্রের মাধ্যমে তুমি ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারবে। ব্যাসার্ধ কত বলা? 5, তার মানে পাই এর সাথে 5 5 25, 25 পাই। দেখো তো 25 পাই এর ভ্যালু ওই 201 দশমিক ওইটা হয় কিনা? না, 78.53 হয়, তাহলে তো 3 নাম্বার হবে না। তোমার ভূমির ক্ষেত্রফল এটা হবে না, ভূমির ক্ষেত্রফল এই হবে 78.53। ঠিক আছে, আবার এই যে আয়তন, দেখি তো আয়তনটা যেহেতু করতেই আসি বের করে ফেলাই। আয়তন কত? তুমি সূত্র বসাও, পাই ইন্টু r², তার মানে 5 5 25, ইন্টু এইচ, তার মানে 8, 200 পাই। 200 পাইয়ের মান কত? 628.31। হ্যাঁ ঠিক আছে, এই 2 নাম্বারটা কারেক্ট আছে, 2 নাম্বারটা কারেক্ট আছে। তাহলে 1 ও 2 হবে, বোঝাই যাইতেছে। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফলটাও নিজেরা বের করবা 2πr/h এই সূত্রের মাধ্যমে। তাহলে 2πr/h, 5 8 40, শেষ। কত? 251.32, শেষ হয়ে গেছে। একদম সহজ, আমরা প্রায় শেষের দিকে, আর বেশি নাই। দেখো লোহার পাইপের ভিতর ও বাইরের ব্যাস 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আমরা যখন সিকিউ ক্লাস করছি সেখানে কিন্তু এই টাইপের অনেকগুলো ম্যাথ ছিল, তাই না? এবং উচ্চতা দেওয়া 30 সেন্টিমিটার। তাহলে আমার লোহার পাইপটা মনে করো ভিতরের ব্যাস, এইটা হলো গিয়ে ভিতরের ব্যাস, আর এইটা হলো দেখো ভিতরের ব্যাস,
আবার এইটা হলো কি আমার বাইরের ব্যাস। মানে জিনিসটা একটু 3D তো বোঝানো একটু কষ্টকর। তার মানে আমার অ্যাকচুয়ালি লোহা আছে কতটুকু জায়গায়, এই জায়গাগুলো আছে লোহা, ঠিক আছে, এই জায়গাগুলো লোহা আছে, কিন্তু মাঝখানে কিন্তু একটা ফাঁকা আছে, তাই না? যাই হোক, তো এখানে কি বলছে, পাইপের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, বাইরের বক্রপৃষ্ঠ। এই যখন এই তোমার ভিতর আর বাইরের ব্যাসটা দেবে না এই লোহার পাইপ, তখন বুঝে নেবা যে এখানে আসলে দুইটা বেলন আছে, এইটা হলে গিয়ে ভিতরের বেলন আর এইটা হলে গিয়ে বাইরের বেলন। এখানে জানতে চাইছি যে বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে বাইরের যে বেলন আছে সেই বাইরের বেলনের বক্রপৃষ্ঠ, বক্রপৃষ্ঠ মানে তো একটু আগে দেখাইলাম, ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h ইকুয়ালস টু, দেখো তো এইচ হিসেবে তুমি কত বসাবা, আমার এখানে দেওয়া আছে হাইট 30 সেন্টিমিটার, তাহলে তুমি এখানে 30 বসাবা এইচ এর জায়গায়। আর মানে ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধ হিসেবে তুমি কত বসাবা, যেহেতু বাইরেরটা বের করতেছো তাহলে তোমার কিন্তু ভিতরেরটা বসালে চলবে না, তোমার বাইরেরটা বসানো লাগবে। ভিতরের 6 আর বাইরের কত 10, কেউ আবার 10 বসাতে চাইও না, কারণ এগুলা কিন্তু ব্যাস, ব্যাস হলো গিয়ে 10 সেন্টিমিটার, বাট ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হবে তাহলে 5 সেন্টিমিটার। দেখো কত আসে আনসার, 5×2 = 10, 10 পাই, আর এর জানি কত 30, তার মানে 300 পাই হবে আমার অ্যান্সার। এই যে 300 পাই দেওয়াই আছে, কত সহজ। তার এমন ভাবে মানগুলা দেয় যেন তুমি ক্যালকুলেটর ছাড়া নিজে মানে সলভ করতে পারো। হ্যাঁ, এই পাইপের লোহার পুরুত্ব কত, লোহার পুরুত্ব 2 সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল এত, ফাঁকা অংশের আয়তন কত। আচ্ছা এ তুমি পারবা, ঠিক আছে, এটা আমি করালাম না, ময়মনসিংহ বোর্ড 24, পারবা না, সহজ। ঠিক আছে, লোহার পুরুত্ব যে 2 সেন্টিমিটার তা কি তুমি বুঝতেছো, দেখো তো আমার ব্যাস, এদিকের মনে করো ব্যাস হলো কি 10 আর এদিকের ব্যাস হলো আমার কত, সরি ব্যাস না, তাহলে আমার এই ভিতরে এই ব্যাস 6 আর এই বাইরের ব্যাস হলো গিয়ে 10, তার মানে এই পাশে 2 আছে এই পাশে 2 আছে, তার মানে অবশ্যই আমার লোহার পুরুত্ব হলো গিয়ে 2 সেন্টিমিটার। না বোঝার কি আছে এদিকে। ফাঁপা অংশের আয়তন কেমনে বের করবা তুমি, বাইরের যে বেলন মানে বাইরের অংশের আয়তন বের করবা, তারপর ভিতরের অংশের আয়তন বের করবা, দেন বিয়োগ করবা, তাইলেই তোমার ফাঁকা অংশের আয়তনটা বের হয়ে যাবে, বুঝছো? আচ্ছা দাঁড়াও, ফাঁপা অংশের আয়তন, না না ফাঁপা অংশের আয়তন এইভাবে বের হবে না। ফাঁপা অংশ বলতে, আচ্ছা ফাঁপা অংশ বলতে বুঝাইতেছে কি অ্যাকচুয়ালি, ফাঁপা অংশ বলতে বুঝাইতেছে শুধুমাত্র এই জিনিসটা, এই যে এই ভিতরের ফাঁপা অংশ, তোমার বিয়োগ করা লাগবে না, তুমি শুধুমাত্র ভিতরের যে বেলনটা আছে সেই বেলনের আয়তনটা বের করো, তাইলেই হয়ে যাবে। দেখি তো ভিতরের বেলনটা কত, পাই, দাঁড়াও সরি কি করতেছি, বেলনের আয়তন, হ্যাঁ πr²h, তাহলে পাই ইন্টু আর এর মান কত বসাবা ভিতর, তাহলে ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার হবে, 6 হলো গিয়ে ব্যাস, 6 হলো গিয়ে কি ব্যাস, ব্যাসার্ধ তাহলে 3, πr² ইন্টু এস, 3×3 = 9, 9 সাথে 30 গুণ করো তাহলে কত হয়, 3×9 = 87, 270 পাই। দেখো তো 270 পাই এর মান এই, আচ্ছা এখানে তো 480 পাই দেওয়া আছে, তাহলে তো তোমার এক হবে না, মানে সরি তোমার 2 নম্বর তাহলে হওয়ার কথা না, ফাঁপা অংশের আয়তন। হুম, দেখি তো 3 নাম্বারটা হয় কিনা, ভূমির ক্ষেত্রফল 25 পাই সেন্টিমিটার স্কোয়ার, কিভাবে, ভূমির ক্ষেত্রফল, আচ্ছা পাইপের ভূমি বলতে কতটুকু বুঝাইতেছে, এটাকে পুরাটা বুঝাইতেছে নাকি এতটুকু, মানে শুধুমাত্র ভিতরের টুক নাকি বাইরের টুক, সম্ভবত পুরোটুকুই বোঝানোর কথা, তাহলে আমার বড় যে বেলনটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে পাই, পাই r² ইন্টু সরি ক্ষেত্রফল, তাহলে তোমার শুধুমাত্র πr², তাহলে পাই ইন্টু আর, তো তাহলে তোমার দেখো ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আর হবে তোমার 5 সেন্টিমিটার, তাহলে r² মানে 5×5 = 25, তাহলে হ্যাঁ এটা কিন্তু 25 পাই হবে, অর্থাৎ আমাদের এখানে 2 নাম্বারটা হবে না, 1 ও 3 হবে, 1 ও 3। এইটা কিন্তু একটু টেকনিক্যাল কোশ্চেন ছিল, হ্যাঁ সবাই পারবে না, ময়মনসিংহ বোর্ড 24 সাল। যাক, এই টাইপের একটা কোশ্চেন আমি একটু আগে তোমাদের সলভ করাইছি, এটার এখন করাবো না। আচ্ছা এখানে যেগুলো আছে সেগুলোর বেশিরভাগ আমি অলরেডি তোমাদের সলভ করাই ফেলাইছি, হ্যাঁ এখানে আলাদা করে দেওয়া আছে কারণ এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো নিজের একটু সলভ করবা। হ্যাঁ, এই যে আমি আনতেছি, তোমরা সব এগুলো নিজে থেকে করবা, একদম সহজ। এই যে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, আমি কিন্তু নিজে হাতে এগুলো করাইছি সব কয়টা, এই যে বৃত্তে করাইছি না বলো, সব করানো, এগুলো নিজের একটু করে নেবা। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো, আসসালামু আলাইকুম।